তো কিনা জানি না, বা দেখছো কিনা সেটাও। তো দেখলে আশা করি ওটা ক্লিয়ার হওয়ার কথা। তারপরেও যদি কোনো কোয়েরি থাকে আমরা ওই দুটা টপিক দরকার হলে আলোচনা করে দিব, সমস্যা নেই। তো তোমাদের কি কোনো কোয়েরি আছে বা কোনো কিছু জানার আছে বা কোনো প্রবলেম আছে যে স্যার এই রিলেটেড প্রবলেম আছে, স্যার এই প্রবলেমটা একটু সলভ করে দেন এরকম, বা স্যার এটা এই প্রবলেমটা বুঝতেছি না এই রিলেটেড কোনো কিছু? স্যার আমাদের সি মসটা ক্লিয়ার না স্যার। সি মসটা তো পড়তে হবে, সি মসটা তো ক্লিয়ার না, এটা তো ক্লিয়ার হবে না। সো এটা যেহেতু আমাদের জন্য আসলে অনেক মার্ক, যেহেতু তোমাদের প্রেজেন্টেশনের এই 8 মার্ক, তো অ্যাসাইনমেন্টের 5 মার্কস প্লাস হচ্ছে কোশ্চেনও আসবে। কোশ্চেনে বলে দিচ্ছি কি কি, বা সিমাস রিলেটেড আমি একটা অলরেডি একটা ভিডিও অলরেডি টিউটোরিয়াল শেয়ার করা হয়েছে। আশা করি ওইটা দেখলে সিমসে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো সিমসের জন্য একটু ঘাটাঘাটি করতে হবে আর কি ওই জিনিসটা, যেহেতু এটাতে ইউজ একটা মার্ক। তুমি যদি না পড়ো, আমি যদি স্পেসিফিক ওটা দেখাই দিই, তাহলে বরঞ্চ তোমার জন্য সেটা খারাপ হবে। সো সিমস ছাড়া বাকি অন্যান্য টপিক নিয়ে কথা বলতে পারি আমরা, বলো। সো আমাদের দুইটা সেম, তুমি যে প্রসিজারই করো না কেন দুইটাই সেম আসবে। বাট আমরা যেটা তোমাদের, যদি আমাদের নর্মাল ভাবে আমরা জানি মার্কসের ইয়া ছিল 2 to the power n × 1, যেটা আমাদের রুল ছিল আর কি। যদি আমরা যাই মার্কসের ক্ষেত্রে, আমি জাস্ট একটা ফ্লিপ ফ্লপ যেটা বের করে রাখছিলাম, যদি এটা লাগবে না। আচ্ছা এইখানে একটু জাস্ট ড্র করি। সো আমাদের মার্ক যদি আমরা বলতে চাই, সো আমাদের এইখানে মেনি অনেকগুলা ভেরিয়েবল ছিল, এখানে ছিল আমাদের একটা আউট। ও সরি, স্ক্রিন শেয়ারটা এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিন? ওকে। সো আমরা যদি মার্কসের ক্ষেত্রে যাই, যে আসলে মার্কসের ব্যাপারটা আমাদের কিরকম ছিল, আমাদের এখানে অনেকগুলো ইনপুট ছিল, এখানে আউটপুট ছিল আমাদের হচ্ছে একটা। তো আর মার্কসের ক্ষেত্রে আমরা একটা ডিজাইনের ক্ষেত্রে আমরা বলছিলাম লেটস সে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এটা ধরো আমাদের একটা মিন টার্ম ফাংশন দেওয়া আছে 1, 10, 14, দ্যাটস এরকম আমাকে দেওয়া আছে তিনটা। ধরো তোমাকে বললে এই ফাংশনটা আমাদের মার্কসের ইমপ্লিমেন্ট করো, এই ক্ষেত্রে আমরা বলছিলাম ওদের সর্বোচ্চ মিন টার্ম কত সেটা দেখার জন্য, যেহেতু 14 আছে, তো 14 কে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই আমরা 4টা ভেরিয়েবল লাগবে, মিনিমাম 4টা ভেরিয়েবল লাগবে। তো দ্যাট মিনস আমাদের ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের কত, 4। তো দ্যাট মিনস আমাদের মার্কসের এইখানে 3টা দিয়ে 8টা আর 4টা দিয়ে 16, দ্যাট মিনস আমাদের মার্কসের সাইজ তো ছিল 2 to the power n × 1। দ্যাট মিনস আমাদের হওয়ার কথা হচ্ছে কত, 16 × 1 মার্কস হচ্ছে আমাদের দরকার। কিন্তু আমরা ডিজাইনের সুবিধার্থে আমরা একটা রুলস পড়ছিলাম 2 to the power n - 1 × 1 আর 2 to the power n - 1 × 1। দ্যাট মিনস আমাদের যদি এখানে বসে n এর মান 4, তার মানে 4 - 1 × 1, তার মানে আমাদের 8 × 1 মার্কস ছাড়া এটা আমাদের ইমপ্লিমেন্ট করা পসিবল। তো 8 × 1 মার্কসের ক্ষেত্রে তুমি এইখানে হচ্ছে সিলেকশন লাইন নিলা 3টা, 8 × 1 মার্কসে যেহেতু আমরা জানি সিলেকশন লাইন 3টা, আর এইখানে আমরা করতে পারবো। তো এই অনুযায়ী আমরা তারপর হচ্ছে আমরা মার্কস ইমপ্লিমেন্টেশন টেবিল আমরা করছিলাম, এখানে I0 থেকে I7 আর বাকিগুলো হচ্ছে এই পর্যন্ত আমরা বসাইছিলাম আর কি I15 পর্যন্ত। তো স্যার তোমরা টু টু দি পাওয়ার হচ্ছে যে n-1 সূত্রটা কি আমরা হচ্ছে মার্কস ডি মার্কস দুইটাতে ইউজ করতে পারবো? না, ডি মার্কসের ক্ষেত্রে না, এটা মার্কসের ক্ষেত্রে নর্মালি ইউজ করা হয়। ডি মার্কসের ব্যাপারটাতে ওরকম 2 to the power n বা ওটা ওয়াইডলি ইউজ করা হয় না। তো ওইখানে দুইটাই ইউজ করা যায়, যে 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 ডিজাইন আসলে ডিজাইনের উপর বেসিস করে আমি কথাটা বলতেছি, তারপরে একটু বলো তাহলে। তো এইখানে 2 to the power n - 1 দ্বারা দেখছি, কিন্তু আমাদের এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে চাইলে আমরা 2 to the power n - 2, দ্যাট মিনস n - 2 যদি বলি তার মানে 4 × 1 মার্কস দ্বারাও আমাদের এটা ইমপ্লিমেন্ট করা পসিবল। আমরা চাইলেই 4 × 1 দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু 4 × 1 দ্বারা এই 4টা ভেরিয়েবল থাকলে আমরা 8 × 1 দ্বারা আমরা শিখছি, কিন্তু 4 × 1 দ্বারা শিখাইনি। তো এটা একটু তোমাদের জন্য টাফ হবে দেখে আমি এটা স্কিপ করছি। এটা যদি আমরা স্কিপ করি তখন আমাদের এই বরাবর আমাদের তো আমরা দেখছিলাম মার্কস ইমপ্লিমেন্টেশন টেবিলে এইখানে থাকতো আমাদের মিন টার্ম গুলা, এখানে একটা ভেরিয়েবল থাকতো রাইট, এ অথবা এ বার অথবা সি সি বার এরকম থাকতো। কিন্তু যখনই তুমি 4 × 1 দিবা দেখো এইখানে থাকতো 4টা, এই দিকেও থাকতো আমাদের 4টা। দ্যাট মিনস হচ্ছে এইদিকে যদি তুমি এ বি নাও, এদিকে তো বিসি বিসি নিলা,
বা হচ্ছে এ বি নিলে তার মানে সিডিটা এই পাশে নিলাম, তখন 4টা ভেরিয়েবল মানে কি 0 0 0 1 1 0 1 1, দ্যাট মিনস অনেক হিউজ একটা ক্যালকুলেশন আসবে। তখন এক্সঅর গেট, এক্সনোর গেট, এই টাইপের আমাদের ক্যালকুলেশন গুলো আসে, এটা আমাদের জন্য সো টাফ। তো তুমি যেটা দেখছো এই 16+1 যে প্রবলেমটা আছে, এটাকে 8+1 16+1 দ্বারা তো করা যায়, বাট 16+1 হলে আমাদের জন্য ডিজাইন ইফিসিয়েন্ট হয় না। তারপর আমরা 8+1 দ্বারা করি, তুমি চাইলে 4+1 দ্বারাও করতে পারো, কিন্তু 4+1টা আমরা পড়াই না। আর আরেকটা কথা, কেউ যদি মনে করে এইদিকে হচ্ছে এ প্রাইম, এইদিকে আমরা কলামটা দিলাম, এইদিকে হচ্ছে রোটা, তুমি অপোজিট করে দাও, সেম আসে, হয়তো ডিজাইন তোমার প্রসিজার ডিফারেন্ট আসবে, এখানে হয়তো বা তোমার এই তুমি যে ইনপুট গুলা দিছো ওইখানে ইনপুটের ভ্যালু গুলা তোমার চেঞ্জ আসবে, কোনো সমস্যা নাই, তুমি চাইলে রো কলাম করতে পারো, কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই, জাস্ট এক একজনের আনসার এক এক রকম আসবে, এছাড়া আমার মনে হয় না কোনো প্রবলেম। আমি বুঝাইতে পারছি নাকি তোমার এখনো ক্লিয়ার হয়নি? ওকে, তো তোমাদের আর কোনো কোশ্চেন? রং ওই যে সেম, তোমাকে আমি বলে দিলাম, তোমাকে ওই তোমাদের যে কুইজে কোশ্চেনটা দেওয়া হয়েছিল রমে, ওই টাইপের কোশ্চেন হইতে পারে। কোন সেকশন তুমি? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। রমে ধরো একটা আমি প্রবলেম বললাম, এই প্রবলেমটা আমি বললাম যে রমে মূলত আমাদের কি ছিল, রমটাকে যদি আমি জাস্ট একটু ব্রিফ করি। আমাদের প্রথমে আমাদের একটা ইয়া ছিল, রম ছিল। রমে প্রথমে ছিল একটা ডিকোডার থেকে অনেকগুলা লাইন চলে গেছিল। তারপরে আমাদের কি ছিল, এগুলা ছিল আমাদের অর গেট। দ্যাট মিনস হচ্ছে এগুলো হচ্ছে অর গেট, অনেকগুলো অর গেট ছিল, যে এটার সাথে কানেকশন ছিল এগুলো হচ্ছে ক্রস দিয়ে দিতাম, বা তুমি লিঙ্ক আকারে দিলে লিঙ্ক গুলাকে তুমি শর্ট করে দিতাম, যেভাবে তুমি কমফর্ট ফিল করো, সমস্যা নেই। তো ধরো আমি বললাম এফ একটা আমাকে দুইটা ফাংশন দেওয়া আছে, এটা ধরো আমাদের 3 আর 6, আর F2 একটা ফাংশন দেওয়া আছে যেটা ধরো 2 আর 6। কথা লেটস সে ধরো আমি বললাম এই দুইটা আমাদের এই বুলিয়ান ফাংশন দেওয়া আছে, এটাকে তুমি রম দ্বারা ইমপ্লিমেন্ট করো। আমরা তো জানি রমের যতগুলো আউটপুট ততগুলো অর গেট, দ্যাট মিনস আমাদের অর গেট হবে এই যে একটা ফাংশনের জন্য একটা অর গেট, এই ফাংশনের জন্য একটা অর গেট। তার মানে আমাদের 3 আর 6 আছে, সর্বোচ্চ মিন টার্ম আমাদের কত, সর্বোচ্চ মিন টার্ম যেটা আছে এখানে আমরা দেখলাম 6। তো 6 কে রিপ্রেজেন্ট করার জন্য আমার 3 বিট হইলেই হয়ে যায়। দ্যাট মিনস আমাদের 3 যদি বেরিয়ে বলে, আমাদের ডিকোডারের লাইন হবে 3 to 8, 3 to 8 লাইন ডিকোডার। দ্যাট মিনস তুমি 3 to 8 লাইন ডিকোডার দিলে, দেন 8টা হইলো, তারপর জাস্ট আমাদের দুটো অর্গেটে কোনটা কোনটা ক্রস, জাস্ট ক্রস দিয়ে দিই, সেম। অথবা তোমাকে আরেকটা জিনিস বললাম, এরকম প্রবলেম আসলো না, তোমাকে আমি প্রবলেমটা বললাম যে তুমি একটা সার্কিট ডিজাইন করো, বলছিলাম তো কোশ্চেন গুলা যখন পড়ানো হয় তখন বলে দেই, একটু নোট ডাউন করে রাখা উচিত। ক্লাসে একটা জিনিস প্রবলেম তোমাদেরও করেছিলাম, যে আমাদের একটা ধর একটা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করতে হবে রম দ্বারা, দ্যাট মিনস এটা যদি আমাদের 3 বিট নাম্বার ইনপুট হিসেবে নিবে, আউটপুট হিসেবে তার ডাবল জেনারেট করে। তো ডাবল যদি জেনারেট করে 3 বিট দ্বারা আমরা কত পর্যন্ত লিখতে পারি বলতো? 7 মানে 8টা, 0 to 7। তো 0 to 7 যদি করি, আর এই মানে 0 to 7 পর্যন্ত আমরা লিখতে পারি, দ্যাট মিনস 7 এর ডাবল করলে সেটা কত আসে, 7 এর ডাবল কত? 49 49 না, স্কোয়ার না, তো আমি তো ডাবল বলছি, স্কোয়ার 14 আসে। তো 14 কে রিপ্রেজেন্ট করতে আমাদের কত লাগে, কত বিট দরকার? 4 বিট, 4 বিট ছিল। ওকে। তার মানে ইনপুটটাতে আমাদের কি হচ্ছে, ইনপুটটাকে লেটস সে তুমি ধরো এ বি সি, তো তিনটা থেকে 0 0 0 ডট 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 দিয়ে এখন 1 1 1 পর্যন্ত, দ্যাট মিনস 1 1 মানে কত, 14। 14 কে রিপ্রেজেন্ট করতে তার মানে কি 8 4 2 1 এ যদি যাই, 8 4 12 2 14, তার মানে কি 1 1 1 0, আর বাকিগুলো এই পর্যন্ত তুমি লিখে দিলা। তার মানে কি এখানে তুমি ডাব্লু এক্স ওয়াই জেড, তার মানে কয়টা, 1 2 3 4, তার মানে এখানে 4টা আছে। তো ডাব্লুর জন্য তুমি একটা মিন টার্মের ফাংশন পাবো, আমি বলছিলাম দেখাইছিলাম, এক্স এর জন্য একটা মিন টার্ম সাম অফ মিন টার্ম পাবো, ওয়াই এর জন্য পাবো। দ্যাট মিনস এগুলা কি, এগুলো মূলত তোমার আউটপুট গুলাই কি তোমার অর গেট হবে, যেগুলোর সাথে কানেক্টেড। তার মানে যেহেতু আমাদের ইনপুট কত, 3টা, তার মানে আমাদের ডিকোডারের সাইজ কত, 3 to 8 লাইন ডিকোডার। বোঝা গেছে? 3 to 8 লাইন ডিকোডার নাকি ভুল দেখলাম, বলো কি হবে, এটা আমাদের জানা ইম্পর্টেন্ট, বলো। ঠিক আছে, জি স্যার। ওকে,
তার মানে 3 to 8 লাইন ডিকোডার হয়ে গেল। আর ডাব্লিউ সমান সমান সাম অফ মিন টার্ম হবে। তার মানে ডাব্লিউ একটা আউটপুট, এক্স একটা আউটপুট, ওয়াই একটা। এখানে যেমন তো F1 F2 আউটপুট ছিল, এখানে আউটপুট হবে ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে মানে এখানে ডাব্লিউর জন্য একটা অর গেট হবে, এক্স এর জন্য হবে, এখানে হচ্ছে ওয়াই এর জন্য হবে, এখানে জেড এর জন্য হবে। তারপর যেগুলোর সাথে থাকবে ওগুলো জাস্ট ক্রস দিয়ে দিবে। সিম্পল ক্লিয়ার, মানে এখানে আর কোনো নেই, কে ম্যাপ টেমএপ তো ঝামেলা নেই বলছিলেন। বোঝা গেছে? এরকম আসতে পারে। যদি তোমার ফাংশন দেওয়া থাকে তো সুবিধাই। আর যদি তোমাকে এই প্রবলেমটা বলে দ্যাট মিন্স তাহলে তো তোমাকে ট্রুথ টেবিলটা জানতে হবে, ট্রুথ টেবিলটা লিখতে হবে। বোঝা গেল? ওকে। তো স্যার হ্যাঁ হ্যাঁ স্যার যদি আপনি ক্লাসে বলেছিলেন যে বিসিডি টু এক্সএস3 কোড কনভার্টার সার্কিট ইউজিং ডিকোডার, তো সেই ক্ষেত্রে হচ্ছিল আমাদের ডিকোডারের সাইজটা আসলে কেমন হবে? 40 টু মানে 40 টু 60 নাকি 3 টু 8? কনফিউজিং ছিল। নো বিস ডিকোডার আমরা আমরা আমাদের বিসিডি টু অ্যাক্সেস থিওরি হোক, বাইনারি টু গ্রে কোড হোক, সে কোডই হোক না কেন, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল আমাদের দেখতে হয় কি, ভেরিয়েবল তো আউটপুট দেখে লাভ নাই। এই ক্ষেত্রে যদি তুমি এই যে রমের ডিজাইনের ক্ষেত্রে এমনি দেখা যায় ইনপুট আছে 3টা ভেরিয়েবল, কিন্তু আউটপুটকে রিপ্রেজেন্ট করতে আমাদের কয়টা ভেরিয়েবল দরকার হয়েছে? 4টা না? সেই ক্ষেত্রে তার মানে কি ডিকোডার সাইজ 4 টু আমাদের 4 টু 16 নিছি, আমরা কিন্তু 3 টু 8 নিছি, কারণ আমাদের ইনপুটটা সবসময় আমাদের মেইন। তো বিসিডি টু অ্যাক্সেস থিওরি যদি বলি, বিসিডি এটা আমাদের কত কত জনের বিসিডি কত আমাদের 4। 8421। হ্যাঁ 8421, বিসিডি তে 8421, তার মানে 4 বিটের। তাহলে আমাদের 4 টু 16 আমাদের ডিকোডার সাইজ। বোঝা গেল? জি স্যার, কিন্তু স্যার যখন আমরা বিসিডি থেকে এক্সএস3 তে যাব তখন দেখা যাচ্ছে যে আপনার বিসিডি তো 0 থেকে 9 ধরতেছি, কিন্তু হ্যাঁ এক্সএস3 তে গেলে হচ্ছে আপনার 12 পর্যন্ত মানে আসে। সেই ক্ষেত্রে আমরা যখন ডিকোডারে এটা ম্যাক করব 12, সেই ক্ষেত্রে হ্যাঁ 12 পর্যন্ত যাক, সমস্যা তো নাই। তোমার তো আউটপুট হচ্ছে কত, তোমার আউটপুট কত, আমাদের সমস্যা নাই তো। 7 এখানে তার মানে কত, এখানে কয়টা আছে? 4টা না? 4টা জি। তাহলে এইখানে কত আছে? 0 থেকে 4 টু 15 16, পর্যন্ত। তার মানে 0 টু 15, তার মানে তো আমার সমস্যা নাই। 9 থেকে গেলে 12, 12টাই পর্যন্ত তো শেষ হয়ে যাবে আমাদের। 15 পর্যন্ত যাওয়ার দরকার নেই। 15 কি এক্সিট করবে? অ্যাক্সেস 3 কি 15 এক্সিট করবে? না স্যার। 15 তো আমাদের এক্সিট করবে। তাহলে আমাদের সমস্যা কি? আমাদের তো সমস্যা নেই। নাকি আমি বুঝাতে পারি নাই তোমার কথা? স্যার মানে আমি বলতে চাচ্ছিলাম 15 পর্যন্ত আমরা দেখাবো, কিন্তু যখন আমরা মানে ইয়াগুলো আউটপুট গুলো যখন পাচ্ছি ডাব্লিউ এক্স ওয়াই জেড ধরে এক্সএস3 না তে। ওইখানে তো হ্যাঁ ওইখানে তো আমাদের ডাব্লিউ এক্স, হ্যাঁ তুমি ওইখানে করতে পারো, কোনো সমস্যা নেই। ডাব্লিউ এক্স ওয়াই জেড সমস্যা তো নেই, হ্যাঁ করো। কি করতে যাচ্ছ বলো? স্যার তখন তো মানে 12 এর পর যেগুলো আমরা পাবো না এগুলো কি ডোন্ট কেয়ার বা কোনো কিছু করা না লাগবে না কিনা? আমাদের আমাদের তো এইখানে তো ডোন্ট কেয়ার দেখানোর দরকার নেই। এখানে তো ডোন্ট কেয়ার বা এইগুলো স্টেট গুলো তো আমাদের দেখাইতে হবে না, কারণ এখানে তো তোমার জাস্ট যেগুলা লাইন আছে ওইগুলা লাইন দ্বারা জাস্ট তোমার অর গেট দ্বারা তুমি যেগুলা যেগুলা পাবা ওইগুলা একটা অর গেট। ধরো ডাব্লিউর জন্য পাবা এক্স ওয়াই জেড, তার মানে এখানে বিসিডি দিলে কি 8421, ধরো তুমি এ বি সি ডি তুমি 4টা দিলা, এখানে দিলা ডাব্লিউ এক্স ওয়াই জেড তুমি দিলা। তো ডাব্লিউর জন্য তুমি একটা সাম অফ মিন টার্ম পাবা, ওয়াই এর জন্য পাবা, জেড এর জন্য পাবা। জাস্ট ওগুলাকে নিয়ে জাস্ট তুমি একটা অর গেট দ্বারা ডাব্লিউর জন্য একটা অর গেট, এর জন্য একটা অর গেট, জাস্ট এরকম করে করে দিলা। আর ওগুলাকে লাইন তুমি দেখানো থাকবে না। এখানে ডোন্ট কেয়ার বা ইয়ের দিয়ে, কারণ এখানে তো আমরা আমাদের ডোন্ট কেয়ার স্টেট আমরা কোথায় ইউজ করবো? এখানে তো আর কে ম্যাপ তুমি ইউজ করতেছো না। তো এই কে ম্যাপ ইউজ করলে তোমার ডোন্ট কেয়ারটা গুরুত্বপূর্ণ ছিল। এখানে ডোন্ট কেয়ার নাই যে না, ওগুলা ইউজ হবে না, সমস্যা তো নাই, আমাদের ফাঁকা থাকবে। জি স্যার, বুঝতে পারছি। এখানে ডোন্ট কেয়ারের আমাদের কোনোই দরকার, কারণ আমরা তো কে ম্যাপ করতেছি না। কে ম্যাপ করলে আমাদের ডোন্ট কেয়ার দরকার ছিল, যে আমাদের কে ম্যাপ করতে যাচ্ছি, এই ক্ষেত্রে ডোন্ট কেয়ার যদি ইউজ করি আমাদের একটা সুবিধা হতে পারতো। বাট এইখানে তো এই সুবিধাটা আমাদের দরকার নেই। ওকে, আর কিছু? স্যার এই যে কোড কনভার্সন তো স্যার আমাদের মিডের টপিক ছিল স্যার, ওইটা কি আমাদের ফাইনালের জন্য করা লাগবে এখন? ওই যে আমি বললাম, আমি তোমাকে বললাম একটা সার্কিট ডিজাইন করো, আমাদের রম দ্বারা একটা সার্কিট ডিজাইন করো যেটা বিসিডি টু অ্যাক্সেস 3 কোড কনভার্ট, বিসিডি টু অ্যাক্সেস 3 কোড কনভার্সন সার্কিটটা হচ্ছে আমাদের রম দ্বারা ডিজাইন। ওই যে বললাম। কারণ আবার তোমাকে আমি যদি বলি, তুমি একটা ওই যে তোমাদেরটা মিড টার্মের কোশ্চেনটাই যদি আমি দিয়ে দিই, এই সার্কিটটা রম দ্বারা ডিজাইন করো, সেম ওই কোশ্চেনটা যদি এসে তোমাকে যদি বলি রম দ্বারা ডিজাইন করো, তাহলে তো তোমার কমপ্লিমেন্ট টয়েস কমপ্লিমেন্ট আছে, টয়েস কমপ্লিমেন্ট তো মিডে পড়ছো, দ্যাট মিন্স আমাকে জানতে হবে ওইগুলা সার্কিটের সাথে এগুলা কন্ডিশন। সো জাস্ট রুলস গুলা জানতেই হবে। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার 10.8 এ স্যার ওখানে তো ন্যান্ড গেট আর নর গেট আর ইনভার্টার আছে, তিনটা আছে স্যার যে এনমস এর। হ্যাঁ আর ওই যে তিনটা ইয়াতে করলে না 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 আমি তো বলে দিছি বেসিক গেট এবং হচ্ছে ইয়া গেট কিভাবে পড়তে হবে। বেসিক গেট পড়তে হবে, আমি তো টিউটোরিয়াল দিয়ে দিছি। টিউটোরিয়াল গুলা যদি খেয়াল করে দেখো, শেয়ার করলা, শেয়ার তো করছি, ওইখানে দেওয়া আছে, সবগুলাই দেওয়া আছে।
ইনভার্টার দেওয়া আছে, এন্ড অর দেওয়া আছে, ন্যান্ড নট সবই দেওয়া আছে। আমি যে টিউটোরিয়ালটা শেয়ার করছি অল অ্যাবাউট ইলেকট্রনিক্স, ওইখানে সবগুলোই দেওয়া আছে। স্যার এখানে তো তাইলে এই 5টা ছাড়া আর কিছু পড়তে হবে না এক্সট্রা, তাই না? না, ওইখানে তো সিমস থেকে 5টাই জাস্ট, আর কোনো কিছুই না। স্যার ফিগারটাই নাকি এগুলোর নিচে আবার এক্সপ্লেন করতে হবে? না, এক্সপ্লেইন না, এটা ফিগার আসে এটা যে কোনো জায়গায়। এটা মেইনলি হচ্ছে আমাদের সিমসটা হচ্ছে, তো সিমস যদি বলি কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর সম্বন্ধে আমাদের ফেট যেটা আছে ইলেকট্রনিক্সের আমরা জানি, এখানে মূলত দেখবা যদি ফিগারগুলো দেখো, মূলত আমাদের ইলেকট্রনিক্সে যদি আমরা দেখি আমাদের এখানে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তো আমরা তো জানি এখানে যদি আমরা ধরি ড্রেইন, স্যার এখানে এটাকে যদি গেট, এটাকে যদি আমরা সোর্স ধরি, আমরা তো জানি মসফেটের 3টা টার্মিনাল থাকে। থেকে কত মার্কের প্রশ্ন থাকতে পারে স্যার? মার্ক তো জানি না, মার্ক কত আছে, কোশ্চেন আছে, মার্ক কত থাকে সেটা তো বলা যাচ্ছে। স্যার Mark এটা কি কি শুধু তোমার? ডিজাইন পারপাসই থাকবে? আমরা যদি আসে হ্যাঁ। সেক্ষেত্রে ফিগার আঁকায় দিলেই হচ্ছে না স্যার? হ্যাঁ, ফিগার আঁকাই দিলেই হচ্ছে। ওই স্যার। তো নর্মাল ভাবে এই যে আমাদের 3টে সিমস বলতে আমাদের বোঝায় এই যে আমাদের যেটা আছে, আমাদের তো আমরা জানি এখানে আমাদের সেমিকন্ডাক্টর বা মসফেটের ডিজাইনটা হচ্ছে আমাদের এরকম, ট্রেন থাকে, সোর্স থাকে, গেট থাকে, তো অথবা এখানে সোর্স হতে পারে, ড্রেন হতে পারে, কোনো সমস্যা নেই, কারণ এখানে একটা ফাঁকা থাকে। এটাকে বলে আমরা মসফেট যেটা করি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো এই ক্ষেত্রে আমরা জানি আবার মসফেট, এটা তো নর্মাল ভাবে একটা মসফেট ড্র করছে। আবার মসফেটের 2টা টাইপ আছে না, একটা হচ্ছে পি টাইপ মসফেট বলে, একটা ক্যান টাইপ মসফেট বলে। তো এই যে সিমস থাকে, সিমসটা মূলত পি টাইপের মসফেট এবং এন টাইপের যে মসফেট আছে, দুইটার কম্বিনেশনে যুক্ত হয়। এই জন্য, কারণ কি আমরা জানি পি আর এন কি পরস্পর কমপ্লিমেন্ট, এই জন্য এটাকে বলা থাকে কমপ্লিমেন্টারি হচ্ছে কি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর যেটাকে বলি। আর পিটাকে যেহেতু আমাদের দুইটাই থাকে, এটাকে পুল আপ পুল ডাউন দুইটাকে যে কোনো, অথবা পুল ডাউন পুল আপ দুইটাকে বলা হয়। জাস্ট একটু বেসিক ওই ভিডিওটা দেখলে একটু ক্লিয়ার হবে। বা এটা মূলত এই জায়গার টপিক না, জাস্ট আমাদের ধারণা রাখা, এটা ভিএলএসআই ডিটেলস পড়ানো হবে যখন তোমাদের ভিএলএসআই দ্বারা বিভিন্ন স্টিক ডায়াগ্রাম বা হচ্ছে এই সিমস ইমপ্লিমেন্টেশন। সিমসটা মতো শুরু হয় ভিএলএসআই টপিকটা এখান থেকেই শুরু হয়, সিমস, তারপর স্টিক ডায়াগ্রাম, তারপর হচ্ছে বাকিগুলো। বাস ধারণা রাখার জন্য জানি ভিএলএসআই 4 কে উঠে নতুন নাম না, এই জন্য। এনিওয়ে, আর কোনো কোশ্চেন আছে? স্যার পরীক্ষায় কি থিওরি আসবে? ঠিক বলে দিলাম তো ভাই, সার্কিট আসবে, সার্কিট যদি আসে, সার্কিট আসবে, যদি আসে তাহলে সার্কিট আসলে আসতে পারে, থিওরি নেই। স্যার থিওরি তো বলে সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে কিভাবে কোশ্চেন আসবে যদি একটু ধারণা দিতেন স্যার। কালকে স্যার বললো, শোনা নাই? স্যার আমি তো এ সেকশন থেকে। তুমি কোন সেকশন জানোই না? কালকে ক্লাস ছিল। হ্যাঁ স্যার এ সেকশন থেকে স্যার, আমাদের তো দেখছিলাম স্যার সি আর ডি সেকশন শুধু ডাকছিল স্যার। আজকে কি সব সেকশন? এখানে এ বি সি ডি এর 4টা সেকশন। জি স্যার, মোটামুটি সব সেকশন থেকেই আছি আমরা স্যার, কম বেশি। আচ্ছা, ওকে 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 ওকে। তাহলে তো ওই যে আমি তো ভাবছি স্যারের সাথে কথা হয়েছিল, স্যার বলছে চাইলে অ্যাড করা যেতে পারে, না হলেও সমস্যা নেই, তাই জন্য আমি আর আলাদা করে যেতে। সি আর ডি তো ডাকছিল, এজন্য স্যার আমরা তো আর আসতে পারি না। আচ্ছা, তো আমাদের কোশ্চেন তো আমরা বলেই দিছি কি টাইপের কোশ্চেন। যদি আমরা প্রথম থেকে যাই, এই প্রথমে কি ছিল আমাদের, এই স্যার এই হচ্ছে আমাদের কম্বিনেশন লজিক। এখানে হচ্ছে মাল্টিপ্লেক্সার আমাদের পড়তে হবে, ডি মাল্টিপ্লেক্সারের সাথে ডি মাল্টিপ্লেক্সারটা মূলত পড়তে হবে, সাথে ডি মাল্টিপ্লেক্সারটা দেখতে পারো। এরপর হচ্ছে আমরা ডিকোডার পড়তে হবে, তারপর রম পড়তে হবে, পিএলএ পড়তে হবে। এটা দ্বারা সার্কিট ইমপ্লিমেন্টেশন। যদি তোমাকে বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া থাকলে বুলিয়ান এক্সপ্রেশন, তোমাকে যদি কোনো প্রবলেম, স্পেসিফিক প্রবলেম দেওয়া থাকে সেটাকে এক্সপ্রেশন, যেমন আমরা বিসিডিটা এক্সেস 3 কোড কনভার্টারটা রম দ্বারা ডিজাইন করো, পিএলএ দ্বারা ডিজাইন করো, মাল্টিপ্লেক্সার দ্বারা ডিজাইন করো, আমাদের হচ্ছে ডিকোডার দ্বারা ডিজাইন করো, এই টাইপের কোশ্চেন আসতে পারে। আবার ধরো তোমাকে ডিরেক্ট তোমাকে সাম অফ মিন টার্ম ফাংশন দেওয়া আছে, এই টাইপের কোশ্চেন হতে পারে। তো এইখান থেকে আমরা কম্বিনেশন লজিক। আর আরেকটা কথা বলি, কোশ্চেন আনসার করার জন্য যদি কোনো অরের কোশ্চেন থাকে যে অথবা এটা অথবা এটা, অবশ্যই মেনশন করে দিবা তুমি অরেরটা আনসার করতেছো নাকি তুমি মেইনটা আনসার করো। যদি অর থাকতেও পারে এক্সামে, নাও থাকতে পারে, এটা বলে দিলাম। আর থাকার সময় অবশ্যই এটা মেনশন করে দিও যদি থাকে। আর আমাদের যেটা আছে এটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় থেকে চলে গেল। তারপরে ষষ্ঠ অধ্যায়টা আর মসফেট বললাম, সিমস থেকে মূলত আমাদের সার্কিট ডায়াগ্রাম বলে আসতে হবে। সিমস দ্বারা আমাদের যদি বলে তোমাকে সিমস দ্বারা তুমি হচ্ছে গিয়ে ইউনিভার্সাল গেট গুলা ইমপ্লিমেন্ট করো, জাস্ট তুমি ন্যান্ড এবং নটটাকে, সিমস দ্বারা কিভাবে ন্যান্ডটাকে ইমপ্লিমেন্ট করো ওটার সার্কিটটা ড্র করবা, সিমস দ্বারা কিভাবে নটটাকে কিভাবে নর গেটটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করে সেটা ড্র করো, শেষ। আর যদি তোমাকে বলে বেসিক গেট ইমপ্লিমেন্ট করো, জাস্ট তুমি এন্ড গেট, অর গেট এবং ইনভার্টার বা নট গেটকে ইমপ্লিমেন্ট করলেই হয়ে যাবে।
এক্সক্লুসিভ গেট দরকার নেই আপাতত। আর আমাদের 2 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা পড়ছিলাম, ওই যে আমরা বলছিলাম ওইখানে কিছু আমাদের ইন্টিগ্রেটেড সার্কিটে ছিল, ওখানে হচ্ছে এমএসআই কি, এসএসআই কি, ভিএলএসআই কি এবং তাদের গেট কাউন্ট ভোল্টেজ গুলা কিরকম, ওই যে ওই টপ প্যারাটা পড়লেই মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। এই স্টার ছিল। এখন আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটে যাই। সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে আমাদের 3 থেকে 4 রকমের কোশ্চেন হতে পারে। তো সিকোয়েন্সিয়াল সার্কিট যদি শুরু করি, প্রথমে শুরু হয়েছে আমাদের ফ্লিপ ফ্লপ থেকে। সো ফ্লিপ ফ্লপটা থেকে আমাদের ফ্লিপ ফ্লপ যদি বলি, ফ্লিপ ফ্লপ এবং ল্যাচের পার্থক্য কি, কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিটের পার্থক্য কি, যদি থিওরিটিক্যাল কোশ্চেন আসলো, না আসলে নাই। আর আমাদের যেটা আছে, আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটটা শুরু হয়েছে হচ্ছে ফ্লিপ ফ্লপ থেকে। তো ফ্লিপ ফ্লপের থেকে আমাদের আর জানি আবার ফ্লিপ ফ্লপ আছে আমাদের বেসিক হচ্ছে 4 ধরনের ফ্লিপ ফ্লপ আছে। একটাকে বলে থাকে হচ্ছে আমরা আরএস ফ্লিপ ফ্লপ বা এসআর ফ্লিপ ফ্লপ যেটাই বলো, তারপরে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপ। যদি তোমাকে আসে এই ফ্লিপ ফ্লপ গুলার লজিক ডায়াগ্রাম ড্র করো, তুমি জাস্ট এই লজিক ডায়াগ্রামটা তুমি ড্র করলো, লজিক ডায়াগ্রাম। জাস্ট তোমাকে যদি বলে সিম্বল ড্র করো, তোমাকে যদি বলে ট্রুথ টেবিলটা লিখো, তোমাকে যদি বলে হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা লেখো বা এক্সাইটেশন টেবিল গুলা লেখো, তাহলে তুমি লিখে দিবা, এতটুকু হইতে পারে। আবার তোমাকে হইতে পারে স্যার কতদিন যে কথাটা বললো, তাহলে তোমাকে টাইমিং ডায়াগ্রাম থাকতে পারে। এখানে আমি যদিও তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করছি, তাহলে হচ্ছে সিআরএস এ বি সেকশনের সাথে শেয়ার করে দিই, এ বি সেকশনের সাথে শেয়ার করে দিই, কোনো সমস্যা নেই। এখানে ধরো এরকম একটা কোশ্চেন যদি থাকে, তো এখানে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায় স্যার। ওকে, ধরো এখানে আমাদের একটা ক্লক দেওয়া আছে, আমাদের একটা এস এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, তোমাকে বলছে আউটপুটের ভ্যালুটা ডিটারমাইন করো। এটা এরকম হতে পারে, টাইমিং ডায়াগ্রামের কোশ্চেন আসতে পারে। টাইমিং ডায়াগ্রামটা আসলে কঠিন কোনো কিছু না, আমি যদি জাস্ট তোমাদের সাথে একটা ধারণা আমি দিলাম। আমরা যখন ফ্লিপ ফ্লপ করছিলাম, তোমাদের বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ আমি কথা বলছিলাম, টিগারিং নিয়ে কথা বলছিলাম। আমরা যে ক্লক বলছিলাম, আমরা ক্লকের এতটুকু কেউ যে যেখানে 1 আছে সেটাকে আমি কি বলছিলাম, অন টাইম, আর এটাকে বলছিলাম অফ টাইম। আমি ফ্লিপ ফ্লপকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। আমরা বলছিলাম ক্লক না দিলে লেস কাজ করতে পারে, ফ্লিপ ফ্লপ ক্লক ছাড়া কাজ করবে, দ্যাট মিন্স ক্লক পাইলে কাজ করবে। এখন তুমি ক্লকের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ফ্লিপ ফ্লপকে বিভিন্নভাবে কাজে লাগাইতে পারো। কিভাবে? ধরলা তুমি একটা ফ্লিপ ফ্লপ ডিজাইন করলা, যেটা শুধুমাত্র হচ্ছে আমাদের অন টাইমে কাজ করবে, অফ টাইমে সে কাজ করবে না। দ্যাট মিন্স কি পুরা অন টাইম জুড়ে সে কাজ করবে, অফ টাইমে কাজ করবে না। অথবা তুমি বললা না, আমি স্যার পুরো অন টাইম কাজ করাবো না, আমি চাইতেছি ফ্লিপ ফ্লপটা কি, আমি যদি এখানে ড্র করি ফ্লিপ ফ্লপটা কি, এরকম যায়, এই যে এখানে যায়, এরকম যায়, এরকম হয়েছে। আমি বললাম এই যে এতটুকু কি, দেখো এখান থেকে কি হয়েছে, ভ্যালুটা কি হয়েছে, 0 থেকে 1 হয়েছে। দ্যাট মিন্স কি, রাইজ হয়েছে না ভ্যালুটা, দ্যাট মিন্স এটাকেই যেন বলা হয় থাকে রাইজিং এস। আবার এইখানে কি হয়েছে, 1 থেকে 0 হয়েছে, এটাকে বলা হয় থাকে ফলিং এস। না তুমি বলা না স্যার, আমি যে ফ্লিপ ফ্লপটা ডিজাইন করব, আমার ফ্লিপ ফ্লপটা তখনই কাজ করবে। দ্যাট মিন্স কাজ করা মানে কি, তুমি ইনপুট দিতেছো, আউটপুটের কোনো চেঞ্জ হচ্ছে না, এটাকে বলা হচ্ছে কাজ করবে না। আবার ধরো তুমি ইনপুট দিতেছো, তুমি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তুমি যতই ইনপুট চেঞ্জ করো না কেন, তুমি যদি প্রপার ক্লক না দাও, তোমার ফ্লিপ ফ্লপ কখনোই কাজ করবে না। ফ্লিপ ক্লক 0 মানে কি, অথবা ক্লককে তুমি দিলা না, তখন তোমার ফ্লিপ ফ্লপকে তুমি ইনপুট বারবার চেঞ্জ করো। তখন আরএস ফ্লিপ ফ্লপ যদি আমরা ড্র করি, তাহলে আরএস ফ্লিপ ফ্লপের এইখানে যদি আমরা একটা ড্র করি, এখানে যদি আমরা আর বলি, এটাকে যদি এস বলি, এটাকে যদি আমরা ক্লক বলে থাকি, দ্যাট মিন্স 3টা, আর এটাকে বললাম কিউ, আর এটাকে বললাম কিউ প্রাইম, মানে কিউটা হচ্ছে আউটপুট। তুমি এই যে আর এর ভ্যালু 1 0, এটাকে দিয়ে আবার কি করলা, 0 দিলা, এখানে 1 দিলা, কিন্তু ক্লককে তুমি কোনো হাত দিলা না। তোমার ফ্লিপ ফ্লপের কিউ এবং কিউ প্রাইমের কোনো পরিবর্তন আসবে না, যা আছে দেখো সেটাই। কারণ তুমি তখনই পরিবর্তন আসবে আউটপুটে যখন তুমি ক্লকটাকে তুমি দিবা। ক্লকটা যখন তুমি এনাবল করে দিবা বা ক্লকে তুমি একটা ইনপুট দিয়ে দিবা, তখন তুমি ইনপুট যদি চেঞ্জ করো, তার করেসপন্ডিংলি হচ্ছে আউটপুটটা চেঞ্জ হবে। তাছাড়া তুমি ক্লককে তুমি একদম ক্লককে ডিঅ্যাক্টিভেট রেখে বা ক্লককে 0 রেখে তুমি ফ্লিপ ফ্লপের ইনপুট আর বা এস বা জে কে এর ক্ষেত্রে জে এবং কে, ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ডি এর ভ্যালু, টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে টি এর ভ্যালু, ক্লককে বাদ রেখে তুমি ফ্লিপ ফ্লপের ইনপুট যতই তুমি চাই, এগুলোকে বলে আর এবং এস কে বলে ফ্লিপ ফ্লপের ইনপুট। ক্লকও একটা ইনপুট, আর কিউ এবং কিউ প্রাইম কে বলে আউটপুট। দ্যাট মিন্স আর এবং এস বা জে এবং কে অথবা ডি ফ্লিপ ফ্লপের ডি, টি, এগুলো হচ্ছে ইনপুট। ইনপুটের ভ্যালু তুমি যতই চেঞ্জ করো না কেন, ক্লককে যদি তুমি হাত না দাও, তোমার আউটপুটে কোনো পরিবর্তন আসবে না। এখন ক্লক যে দিলা, ক্লকের আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করাইতে পারি। ক্লকটাকে আমরা কিভাবে কাজ করাইতে পারি, তুমি বললা না স্যার আমি তো বললাম, তুমি চাইলে পুরো অন টাইম জুড়েও কাজ করাইতে পারো, কোনো সমস্যা নাই। এটাকে বলে 50% ডিউটি সাইকেল। সে ডিউটি সাইকেলে যাচ্ছে না, ওর অনেকের কাছে নতুন লাগতে পারে, বাট পড়ানোর সময় আমি কথা বলছি ডিউটি সাইকেল কি, ডিউটি সাইকেল কিভাবে ক্যালকুলেট করা হয়, আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কিভাবে দরকার, ওইদিকে যাচ্ছি না। তো তুমি জানো না স্যার, আমি পুরা অন টাইম জুড়ে আমি কাজ করাবো না, আমি চাইতেছি আমার ফ্লিপ ফ্লপটা এরকম ভাবে কাজ করবে, সে শুধুমাত্র হচ্ছে গিয়ে আমাদের
এই রাইজিং এ যে কাজ করবে। দ্যাট মিনস কি, যখনই আমাদের ক্লকের ভ্যালু 0 থেকে 1 হবে তখনই শুধুমাত্র আমাদের ইনপুট যদি দেই আমাদের হচ্ছে আউটপুটে চেঞ্জ আসবে। আর বাকি ক্ষেত্রে যদি আমাদের এই ফলিং এজ বা 1 ধরে আছে, হোল্ড করে আছে বা 0 আছে, এই ক্ষেত্রে আমাদের যতই আমরা ইনপুট এস এবং আর এর ভ্যালু চেঞ্জ করি না কেন আমাদের আউটপুটের কোনো ধরনের পরিবর্তন আসবে না। এটা হচ্ছে আমাদের কথা, এটাকে বলা হয়ে থাকে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে। অথবা এটা যেহেতু আমাদের রাইজিং এজ বা পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ বলা হয় থাকে। এখন আবার তুমি আর একটা কাজ করতে পারো, না স্যার আমি ফলিং, আমার হচ্ছে রাইজিং এ যে কাজ করবো না, আমার ফ্লিপ ফ্লপটা যখন 1 থেকে 0 হয়েছে, দ্যাট মিনস এইখানে ভ্যালু কত 1 আর এইখানে 0, দ্যাট মিনস এইখানে কি হয়েছে 1 থেকে 0 ট্রানজিশন হয়েছে। এইখানে দেখো 1 থেকে 0, যে নীল দ্বারা আমি যে লিখতেছি 1 থেকে 0, তুমি তো না স্যার আমি তো যখন 1 থেকে 0 ট্রানজিশন হবে তখন যদি আমি ইনপুট চেঞ্জ করি তখনই শুধুমাত্র আউটপুট চেঞ্জ হবে, বাকি কোনো ক্ষেত্রে আমাদের আউটপুট চেঞ্জ হবে না। তখন সেটাকে যেহেতু আমাদের হাই ভ্যালু থেকে লো ভ্যালু হচ্ছে তখন আমরা বলি হচ্ছে ফল করতেছে, তার ভ্যালু ফলিং এজ, অথবা এটাকে আমরা বলে থাকি নেগেটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপও বলে থাকি। সো এইখানে একটা টাইমিং ডায়াগ্রাম ড্র করছে। আমি সি এবং ডি সেকশনের ক্ষেত্রে আমি জানি না, এবং সি সেকশন এ বি সেকশনের ক্ষেত্রে স্যার তো পড়াইছে বললেনি, বাট আমি সি এবং ডি সেকশনের ক্ষেত্রে আমি মূলত এটাকে মেনশন করতে চাই যে আমরা যে ফ্লিপ ফ্লপটা পড়লাম, আমরা যে এই যে ট্রুথ টেবিলটা পড়ছি আমরা আর এস ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, আসলে ট্রুথ টেবিল জানলে কি আমরা টাইমিং ডায়াগ্রাম ড্র করতে পারবো কিনা, এই জন্য আমি জাস্ট এটার কম্পারিজনটা নিয়ে আসছি। এখন আমাদের ধরো আমাদের একটা এইখানে যদি খেয়াল করি আমাদের একটা ক্লক দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে রাইজিং এজ, তার মানে কি শুধুমাত্র আমাদের 0 থেকে 1 যেখানে ট্রানজিশন হবে তখন যদি আমাদের আউটপুট ইনপুট দেই তখন শুধুমাত্র আউটপুটের ভ্যালু চেঞ্জ হবে, আর বাকি ক্ষেত্রে আউটপুটে রিমেইন সেম, কোনো সমস্যা নেই। আর এইখানে তার মানে ক্লক হচ্ছে ইনপুট দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, আমাকে বের করতে হচ্ছে কিউএন প্লাস 1 এর ভ্যালু। এইখানে কিন্তু আমরা জানি এই ট্রুথ টেবিলটা থেকে কিন্তু আমরা এর আগের দিন দেখছি, এই যে এটা হচ্ছে আমাদের এস আর ফ্লিপ ফ্লপ, এস এবং আর, এটা হচ্ছে এটা তার লজিক ডায়াগ্রাম। আর ট্রুথ টেবিলটা আমরা দেখছি, দ্যাট মিনস কি ক্লকের ভ্যালু আমাদের আছে আর আমাদের এস এবং আর এর ভ্যালুর করেসপন্ডিং এ আমাদের আউটপুটের ভ্যালু কি হবে। আর এটাকে যেহেতু আমরা মেমোরি স্টেট বলি আর এটাকে বলি নেক্সট স্টেট বা প্রেজেন্ট স্টেট বা নেক্সট স্টেট বলা হয়। কিউ1 প্লাস 1 হচ্ছে নেক্সট স্টেট আর কিউ1 হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট, এটা তো আমরা জানি। তো এখন একটা জিনিস চিন্তা করো তো, ক্লকের ভ্যালু 0 আছে, ক্লক তোমার 0 আছে, সো ক্লক যদি তুমি 0, আমরা ধরলাম আমাদের ফ্লিপ ফ্লপটা তোমার রিসেট অবস্থায় আছে। রিসেট বলতে আমাদের কি বোঝায়, রিসেট মানে হচ্ছে আউটপুটটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি 0 আছে, বা তোমাকে যদি বলে আমাদের ফ্লিপ ফ্লপটা সেট অবস্থায়, দ্যাট মিন্স কি ফ্লিপ ফ্লপটা আমাদের কি আছে বলো তো, আউটপুটটা কি আছে, হাই নাকি লো? হাই। হাই অবস্থায় আছে। এইখানে আমরা বললাম, ধরে নিলাম, অ্যাজিউম করে, তোমাকে যদি পরীক্ষার হলে কোশ্চেনে বলে থাকে অ্যাজিউম ফ্লিপ ফ্লপটা তোমার সেট অবস্থায় আছে, তখন কিন্তু তোমার এই কিউএন প্লাস 1 এর ভ্যালু প্রথমে হচ্ছে হাই থাকবে, তারপরে ক্লক আসার পরের ঘটনা হবে। তার মানে প্রথমে ক্লক না আসা পর্যন্ত তার আউটপুট হচ্ছে, আমরা চিন্তা করো কোনো কিছু না আসার আগ পর্যন্ত তার আউটপুট হচ্ছে হাই থাকবে, কিউএন প্লাস 1 হাই থাকবে, তারপরে ঘটনা ক্লক আসার পরে ঘটবে। কিন্তু আমরা এখানে কনসিডার করছি, আমরা হচ্ছে এখানে যেটা আছে, আমি ওই ভিডিওটা থেকে নিছি স্ক্রিনশট নিয়ে জাস্ট বোঝানোর জন্য। তার মানে আমাদের ইনপুট হচ্ছে, আমাদের হচ্ছে আউটপুট হচ্ছে রিসেট অবস্থা, দ্যাট মিন্স আউটপুট 0 আছে। এখন তার মানে কি, এখন হচ্ছে আমাদের রাইজিং এজ আসছে, এখন রাইজিং এজ আসছে তার মানে কি, এখন যদি আমরা ইনপুট দেই তাহলে আমার চেঞ্জ হবে। তো রাইজিং এজ আসছে এই পয়েন্টে, তার মানে কি এই পয়েন্ট আমাদের রাইজিং এজ আসছে। এই পয়েন্টের ক্ষেত্রে এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু কত এই পয়েন্টে, এই রাইজিং এজে 0 স্যার, 0, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু কত 0। তার মানে ক্লকের মান আছে, তার মানে কি এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 0, তার মানে এখানে দেখো তো এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 0, তার মানে আউটপুট কত, নো আউটপুট চেঞ্জ, কি হবে, নো মেমরি চেঞ্জ, মেমোরি স্টেট। তার মেমোরি বলতে কি, আমাদের আউটপুটটা আগে কত ছিল, শুরু হওয়ার আগে আউটপুট কত ছিল, কি ছিল, 0 এই পর্যন্ত স্যার, কি ছিল, তার মানে কি পরবর্তী ক্লক না আসা পর্যন্ত তার আউটপুট কত থাকবে, 0ই থাকবে না। তার মানে কি, যেহেতু মেমোরি স্টেট, তার মানে আগে কত ছিল তার 0, এই জন্য 0টা সে পরবর্তী ক্লক পালস না আসে, পরবর্তী পজিটিভ এজ না আসা পর্যন্ত সে 0ই থাকবে। তো এই পয়েন্টটা আসছে, মানে এই পয়েন্টের কথা চিন্তা করো, এই পয়েন্টের কথা চিন্তা করি, বা এই পয়েন্টের কথা যদি চিন্তা করি, ডট ডট লাইন দেওয়া আছে, এই পয়েন্টে এস এর মান কত, এস এর মান কত 1 আর এর মান কত 0 তার মানে আসি, এস এর মান 1 আর এর মান 0, আউটপুট কত 1 1 কতক্ষণ থাকবে, 1 কতক্ষণ থাকবে, পরবর্তী পজিটিভ এজ না আসা পর্যন্ত, তার মানে এই যে এই পয়েন্ট হচ্ছে 1 থাকবে। তার মানে এখন এই পয়েন্ট আমরা চলে আসছি, এই পয়েন্টে এস এর মান কত, এস এর মান কত 0
আর এর মান কত? আর এর মান কত? 1 এস এর মান 0, আর এর মান 1, এস এর মান 0, তার মানে আউটপুট কত হবে? 0 তার মানে পরবর্তী পজিটিভ এস না আসা পর্যন্ত আমাদের 0, এই যে আমাদের 0 এই পর্যন্ত আসলো। এই পয়েন্টে আসার পরে এস এর মান কত? এই ক্ষেত্রে এস এর মান কত? এই পয়েন্টে এস এর মান কত? 0 আর এর মান কত? আরো 0 তাহলে এসও 0, আরও 0, তার মানে আমাদের কি হবে? কি হবে? তাহলে মেমোরি স্টেট যদি হয়ে থাকে তাহলে মেমোরির মান কত? মেমোরি কত হবে? এই এতটুকুর মান কত আছে বর্তমানে? তার তার মানে জিরোটাই পরবর্তী স্টেট না আসা পর্যন্ত জিরোটাই হচ্ছে আমাদের হোল্ড করতে। তাহলে এই পয়েন্টে যখন আমাদের আসবো, এই পয়েন্টে এস এর মান কত? 1 আর এর মান কত? আর এর মান কত? তার মানে এস এর মান 1, আর এর মান 0, তার মানে এস এর মান 1, আর এর মান 0, তার মানে আউটপুট কত আমাদের? 1 তার মানে পরবর্তী আমাদের পজিটিভ বেস না আসা পর্যন্ত আউটপুটের মান হচ্ছে কি আমাদের 1 থাকে। এই পয়েন্টে এসে এস এর মান কত? আর এর মান 1, এস এর এস এর মান 1, আর এর মান 1, তার মানে আমাদের কত? এখানে কি হবে? ইনভ্যালিড মানে কি? আউটপুট 0 হইতে পারে, 1 হইতে পারে। এই ক্ষেত্রে দেখো, এই জন্য এখানে দুইটা জিনিস লিখছে। এইখানে দেখো 1-এও কন্টিনিউ করছে, আবার 0-তেও লিখেছে। এই জন্য লিখে এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েছে। কোশ্চেন মার্ক দ্বারা বোঝা আসলে কি হবে, 0 নাকি 1, সে কনফিউজ। এই জন্য এখানে দুইটাই রাখ। এখন তোমাকে সেম, তার মানে কি এতদিন যে আমি এই যে তোমাকে যে ট্রুথ টেবিল পড়াইছিলাম, ট্রুথ টেবিলের সাথে কি এটার কোনো ডিফারেন্স আছে? ট্রুথ টেবিলে জানলে কি এটা, তাহলে কালকে হঠাৎ করে তো বলতেছিল যে স্যার আমরা তো এটা টাইমিং ডায়াগ্রাম পড়ি। টাইমিং ডায়াগ্রাম কেমন কোনো কিছু যে ট্রুথ টেবিলটা যদি আমি পারি, ট্রুথ টেবিলটা যদি আমি পারি, তারপর টাইমিং ডায়াগ্রাম কি না পারাটা কোনো কিছু? স্যার তারপরে স্যার আমরা তো এটা আজকে প্রথমবারই দেখতেছি। প্রথমবার দেখি, বাট এটা যদি আমাকে, প্রথম তো জীবনে আমরা অনেক কিছুই প্রথমবার দেখি। সরি টু ইন্টারাপ্ট স্যার, পরীক্ষার আগের দিন। আচ্ছা ওকে, যাই হোক, এনিওয়ে তো স্যার এইটা একটা হচ্ছে প্রশ্ন বিষয়। ছিল আমার। হ্যাঁ হ্যাঁ বলো, বলো। স্যার কাউন্টারের ক্ষেত্রে যদি এস আর বা জে কে ফ্লিপ ফ্লপ দেওয়া হয় কাউন্টার আমরা সেক্ষেত্রে যখন ম্যাথটা আসবো অনেক তারপরে বড় আমরা হয়ে কথা যায়। বলি। কাউন্টারের ক্ষেত্রে আমরা পরে কথা বলি, আমরা কাউন্টার এখন আসিনি। কাউন্টার যখন আসবে তখন আমরা কথা বলবো। আমরা আগে টপিক বাই টপিক শেষ করি, পরবর্তীতে আবার তোমার জন্য এইখানে কোশ্চেন থাকবে, এইখানে আর আসবে না, এইখানে জাস্ট আমাদের বোঝা গেল যে এখন যদি তোমাকে ক্লক দেওয়া থাকে, জে এবং কে এর ভ্যালু দেওয়া থাকে, তোমাকে যদি বলে নেক্সট স্টেটের মান বের করো, পারা যাবে? তো তখন আমাদের জে কে ফ্লিপ ফ্লপের আমাদের ট্রুথ টেবিলে জানতে হবে। তোমাকে যদি ডি ফ্লিপ ফ্লপ বলে, জাস্ট আমাদের ট্রুথ টেবিলে জানতে হবে। তোমাকে যদি টি ফ্লিপ ফ্লপ বলে, জাস্ট আমাদের ট্রুথ টেবিলে জানতে হবে। সো ঘটনা ট্রুথ টেবিল যদি জানো, তুমি যে কোনো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তুমি ট্রুথ টেবিল জানলে ক্যারেক্টারিস্টিক্স টেবিল বের করতে পারবা। ক্যারেক্টারিস্টিক্স টেবিল, তারপরে এক্সাইটেশন টেবিল, তুমি সব কিছু বের করতে পারবা। ট্রুথ টেবিলটা বুঝতে হবে। ট্রুথ টেবিলটা আরএস ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একদম আমরা বেসিক থেকে শুরু থেকে দেখাইছিলাম। আমরা যখন ওই ন্যান্ড লেস থেকে গিয়েছে, নর লেস থেকে কিভাবে হয়েছে, যে ট্রুথ টেবিলটা ডিরেক্ট আমরা এইখান থেকে দেখাইছিলাম। যে আমাদের এই যে এইখান থেকে শুরু করে এই যে আমাদের এটা আমরা শেয়ার করছিলাম, আমাদের নর ল্যাচের ক্ষেত্রে বা ন্যান্ড ল্যাচের ক্ষেত্রে আমাদের এইখানে প্রথমে ল্যাচ থেকে শুরু করছিলাম। ল্যাচ থেকে আমাদের ফ্লিপ ফ্লপ আসলো, ফ্লিপ ফ্লপ থেকে আমাদের যখন এই পাঁচটা আসলো তখন ক্লক দিলাম। ক্লক দেওয়ার পরে ট্রুথ টেবিলটা কিভাবে আসলো ডিটেলস একদম আলোচনা করা হয়েছিল। তো এই ট্রুথ টেবিলটা যদি আসে এইখান থেকে জাস্ট এটার মডারেট ফর্ম আমরা এটা লিখতে পারি। আমরা বলছিলাম এই ট্রুথ টেবিল হচ্ছে রাফলি করছিলাম, এটা থেকে মডারেট হচ্ছে আমরা এটা করব। এই ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল কিভাবে আসে সেটাও দেখাইছিলাম। এই ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে দেন পাচ্ছে আমাদের এক্সাইটেশন টেবিল কিভাবে আসে সেটা দেখাইছিলাম। এক্সাইটেশন টেবিল থেকে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কিভাবে আসে, স্টেট ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক্স কিভাবে আসে ওটাও দেখাইছি। তো বাট ট্রুথ টেবিল হচ্ছে মেইন, যে কোনো যেহেতু কম্বিনেশন সার্কিটের ক্ষেত্রে আমরা ট্রুথ টেবিল যদি জানি যে কোনো ভাবে ডিজাইন করতে পারি। তো এই সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে ট্রুথ টেবিল আমরা যতটা ইম্পর্টেন্ট না বলি, আমরা বারবার বলি ক্যারেক্টারিস্টিক্স টেবিল, বারবার বলি এক্সাইটেশন টেবিল, কিন্তু ট্রুথ টেবিল হচ্ছে সবার হচ্ছে মেইন সেন্টার পয়েন্ট। তো ট্রুথ টেবিলটা ব্যাক এন্ডে থাকে, এজন্য আমরা অ্যানালাইসিস করি না। আমরা ক্যারেক্টারিস্টিক্স টেবিল, এক্সাইটেশন টেবিল নিয়ে বেশি এক্সাইটেড থাকি বা ওটা নিয়ে বেশি হচ্ছে প্রায়োরিটি দিই। বাট ট্রুথ টেবিলটা জানতে পারলে আমাদের হচ্ছে বাকি টেবিলগুলো অটোমেটিক এখান থেকে জেনারেট করা যায়। বোঝা গেছে? সো আমাদের এইটা যদি ডায়াগ্রাম আসে, তো তোমাদের যদি এটা আরএস ফ্লিপ ফ্লপে আছে, যদি জে কে আসে, টি আসে, জাস্ট টাইমিং ডায়াগ্রামটা ড্র করতে। তো ট্রুথ টেবিলটা জানলেই আমাদের সবকিছু হবে। এটা বারবার আবার বললাম, ওই দিন গত ক্লাসে এটা বলা হয়েছে। এই জন্য তোমাকে ধরাই দিলাম ব্যাপারটা
ট্রুথ টেবিলের সাথে এটা রিলেশনটা কোথায়, বা ট্রুথ টেবিলের সাথে আমরা কিভাবে এটাকে রিলেট করতে পারি। তো ট্রুথ টেবিলে যদি জানি আমরা কিভাবে এই ট্রুথ টেবিল থেকে এটাকে আমরা লিখতে পারি, জাস্ট ট্রুথ টেবিল ছাড়া ট্রুথ টেবিল কনসেপ্ট দিয়ে এটা হবে। এটা যদি মুখস্থ করো, মুখস্থের কোনো কিছু নাই, ট্রুথ টেবিলে জানা থাকলে এটা ইজিলি তুমি জায়গা, তোমাকে যে ডায়াগ্রামই দেখানো হবে। এখন তোমাকে পরীক্ষা হলে আসলো ফলিং এজ দ্বারা, তুমি তখন কি করবা, তখন কিন্তু তোমাকে এই লাইনগুলো ফলিং এজ বরাবর লাইনগুলো টেনে দিবা, তারপর ওই লাইন বরাবর দেবে। তো আমি পড়াইলাম পজিটিভ এজ, তুমি যে পরীক্ষা আছে ফলিং এজ, তুমি যে বলো স্যার ফলিং এজ তো পড়ি নাই, ফলিং এজ তো পড়ি নাই, এটা তো দুঃখজনক ব্যাপার হবে। ব্যাপারগুলো এটাই আর কি, কমপ্লিমেন্টারি চিন্তা করতে হবে। আমি পজিটিভে যেখানে দেখালাম, তোমাকে নেগেটিভ এজ আসতেই পারে, বা তোমাকে আমি বলতে পারি শুধু আমাদের অন টাইমে কাজ করবে, অফ টাইমে কোনো কাজ করবে, এরকম আসতেই পারে। বোঝা গেছে? ক্লিয়ার? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? জি স্যার। ওকে, তো এটা হচ্ছে আমাদের এক ধরনের কোশ্চেন গেল ফ্লিপ ফ্লপ রিলেটেড। তারপরে হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট রিলেটেড প্রবলেম, যেটা আছে সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন। দুইটা কোশ্চেন হইতে পারে। প্রথম কোশ্চেনটা আমরা পড়াইছি অলরেডি। তো এইখানে হচ্ছে আমাদের যেটা আছে যে ডিজাইনের একটা ম্যাথ এখানে আমরা পড়াইছিলাম, যে আমাদের যদি একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকে, স্টেট ডায়াগ্রাম থেকে কিভাবে ধাপে ধাপে হচ্ছে আমাদের স্টেট টেবিল লিখতে হয়। তারপর স্টেট টেবিল থেকে আমাদের কি, যদি আমাদের স্টেট টেবিল থেকে যদি আমরা দেখি নেক্সট স্টেট এবং আউটপুট সেম হয়, যদি আমাদের স্টেট রিডাকশন পসিবল, স্টেট রিডাকশন, ধরো এখানে আমাদের 0001 ডাইরেক্ট দেওয়া আছে, তোমাকে যদি ABCD দেওয়া থাকতো, জাস্ট তোমাকে তখন আমাদের স্টেট অ্যাসাইনমেন্ট করা লাগতো, জাস্ট এটার করেসপন্ডিং বাইনারি ভ্যালু। স্টেট অ্যাসাইনমেন্ট বলতে আমরা সেটাই তো বুঝি যে আমাদের এই যদি আমরা কোনো ভেরিয়েবল থাকে তার বাইনারি ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়। 4টা থাকলে আমাদের 0001 1011, যদি আমাদের 7টা বা 8টা 6টা থাকে তখন হচ্ছে আমাদের 3টা ভেরিয়েবলে যাইতে হয়, তখন 000001 এরকম ভাবে আমাদের 7 পর্যন্ত যাইতে হয়। তো তারপরে আমাদের দেখলাম, তো এইটার থেকে তখন আমাদের স্টেট টেবিল, আমাদের স্টেট ডায়াগ্রাম, রিডাকশন, অ্যাসাইনমেন্ট করার পরে আমাদের ডিসিশন নিতে হয় ফ্লিপ ফ্লপ কত। তো নাম্বার অফ ফ্লিপ ফ্লপ আমাদের থাকে কতগুলো, হচ্ছে আমাদের আউটপুট আছে, বা আমাদের নাম্বার অফ ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা স্টেট যদি আছে আমাদের 2টা, তো নাম্বার অফ ফ্লিপ ফ্লপ এই ক্ষেত্রে আমাদের কনসিডার করছি নাম্বার অফ ফ্লিপ ফ্লপ লাগবে 2টা, আমরা টিএ এবং টিবি কিভাবে আমরা দেখছি, তারপরে তার করেসপন্ডিং আউটপুটটা কি হবে এটা আমরা দেখছি। তো এই ফ্লিপ ফ্লপের থেকে তারপরে ফ্লিপ ফ্লপ যেটা আছে, এই ফ্লিপ ফ্লপ এক্সাইটেশন টেবিল থেকে আমাদের ওইটা আমাদের ওই যে ফ্লিপ ফ্লপ এক্সাইটেশন যে এই ভ্যালুগুলো আছে, এই প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেটের সাথে ওই যে আমাদের এইখানে প্রথমেই আমি একটা মেনশন করে দিয়েছিলাম, এইখানে এই যে প্রতিটা এই সার্কিট এক্সাইটেশন টেবিল থেকেই তো আমাদের যে ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো আসছে। টি এর ক্ষেত্রে আমাদের জানি 0 এবং 0 থাকলে 0, 01 থাকলে 1, এটাই এই যে এইখান থেকে আসছে, এই যে আমরা দেখাইছিলাম। এই যে এখানে কিউ এর ভ্যালু কত আছে, এই কলামে কিউ এর ভ্যালু কত আছে, আর এখানে কিউ এ প্লাস কত আছে, এই দুইটার উপর বেসিস করে আমরা টি এর ভ্যালু আমরা ডিটারমাইন করছি। জাস্ট এরকম কিউবি কত আছে, কিউবি প্লাস কত আছে, এটা দুইটার কম্বাইন করে আমরা হচ্ছে টিবির ভ্যালু ডিটারমাইন করছি, মানে ফ্লিপ ফ্লপের ইনপুট। তারপরে ফ্লিপ ফ্লপের ইনপুট হ্যাঁ ওয়াই তো অটোমেটিক আছে, ওয়াই তো অটোমেটিক আছে, আউটপুট আমাদের কি আছে, এই যে তো ইয়ার ক্ষেত্রে আউটপুটের ভ্যালু তো এই যে এটা, এই এখানে তো এই যে এটা তো দেওয়াই আছে স্টেট টেবিল থেকে, স্টেট ডায়াগ্রাম থেকে তো আমরা দেখছি। এই প্রথমটাকে আমরা বলি ইনপুট, দ্বিতীয়টাকে বলে আউটপুট আমরা। তার মানে প্রেজেন্ট স্টেট কিউ এ আছে, দ্যাট মিন্স কি 00 থেকে আমাদের যে চিন্তা করি 0, এটার মিনিংটা আমাদের কি বোঝায়, 00 থেকে 00 তে আসছে, দ্যাট মিন্স ইনপুট হচ্ছে 1, আউটপুট 1। দেখো আমাদের এই 00 থেকে 00 তে আসছে, ইনপুট হচ্ছে কি x = 0, আর আউটপুটের ভ্যালু কত, x = 0 জন আউটপুট কত, আউটপুট হচ্ছে 1। তো সেটা আবার দেখো এইখান থেকে আমাদের আউটপুট ইনপুট হচ্ছে 00 থেকে আমাদের 01 এ গেছে, এই 00 থেকে আমাদের 01 এ গেছে, দ্যাট মিন্স ইনপুটের ভ্যালু কত 1 আর আউটপুটের ভ্যালু কত 0। তার মানে দেখো এই প্রেজেন্ট স্টেট 00 থেকে 01 এ আসছে, দ্যাট মিন্স ইনপুটের ভ্যালু 1 আর এই ইনপুট 1 এর জন্য আউটপুট হচ্ছে কি 0। এরকম আমরা দেখছি কিভাবে আমরা স্টেট টেবিল থেকে আমরা স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিল ড্র করা। তারপরে সেম এই যে আমাদের যে ইকুয়েশন গুলো আসলো, এটাকে জাস্ট আমাদের যদি এখানে 1 কম থাকে, টি এ বা টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ থাকে আমরা ইজিলি করতে পারি। যদি জে কে থাকে তখন তো অনেকগুলো থাকে, এ ফ্লিপ ফ্লপের জন্য দুইটা ইনপুট আসবে, একটা হচ্ছে জে কে, এটার জন্য আবার কি জে বি কে বি, আবার যে 3টা থাকে জে জে সি কে সি, এরকম আমাদের আসতে পারে। তো যে ফ্লিপ ফ্লপ থাকে একটু বড় হবে, ডিজাইন মার্কও আমাদের বেশি থাকবে। এরকম যদি থাকে তখন হচ্ছে এইগুলাকে আমাদের আবার সিম্পলিফাই করা লাগে। সিম্পলিফাই করার জন্য দেখো এটা হচ্ছে আমাদের ইনপুট আছে, তার প্রেজেন্ট স্টেট আর হচ্ছে আমাদের ইনপুট নিয়ে আমরা একটা হচ্ছে কে ম্যাপ গঠন করি। দেখো প্রেজেন্ট স্টেট আর
এখানে যে ইকুয়েশন গুলোতে প্রেজেন্ট স্টেট এবং হচ্ছে আমাদের যেটা আছে ইনপুট যেটা আছে সেটা নেই, অথবা এটা টি ফ্লিপ ফ্লপ ছিল দিকে আমরা ডিরেক্টলি করে ফেলতে পারছি। যে এটা মূলত আসছে আমাদের ওই যে এই যে তিনটা যে ভেরিয়েবল আছে, এটা যে আমাদের আউটপুট চিন্তা করি, এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট চিন্তা করি। এই তিনটা ভেরিয়েবল, দ্যাট মিনস কিউএ এবং এক্স দ্বারা আমরা একটা কে ম্যাপ গঠন করি। আর এটা তো আমাদের টিএ মানে কি, যেখানে 1 আছে মিন টার্মের ফাংশন। সো 1 সমান সাম টিএ সমান আমরা লিখতে পারি সাম অফ যেখানে 1 আছে এটা লিখলাম, তারপর তার করেসপন্ডিং আমরা একটা কে ম্যাপ তিনটা ভেরিয়েবল দিয়ে বানাই, জাস্ট আমরা সলভ করলে আমাদের এটা আসে টি এর জন্য, টিবির জন্য সেম আসে, ওয়াই এর জন্য আমরা একটা কে ম্যাপ গঠন করতে পারি। যে ওয়াই আছে এখানে যেখানে 1 আছে সাম অফ মিন টার্ম নিয়ে এই তিনটা দ্বারা কে ম্যাপ গঠন করে আমরা জাস্ট এটাকে এক্সপ্লেইন করছি। স্যার এই সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে স্যার মানে কোনটার এক্সাইটেশন টেবিলটা বেশি ইম্পর্টেন্ট যদি একটু বলতেন স্যার ভালো। তোমাকে এখন যে ফ্লিপ ফ্লপ, তোমাকে যদি আমি বলি টি ফ্লিপ ফ্লপ দিয়ে আসবে, তখন তোমাকে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল জানতে হবে। তোমাকে যদি আমি ডি ফ্লিপ ফ্লপের কথা বলি, তোমাকে যদি কোনো ফ্লিপ ফ্লপের কথাই না বলি, তখন তো তুমি ইচ্ছা মতো যে কোনো একটা ইউজ করতে পারো, তুমি যেটা জানো এটা ইউজ করো। আর তোমাকে যদি আমি বলে দেই তুমি জে কে দ্বারা করো, তখন তুমি টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল জানো, তুমি ডি ফ্লিপ ফ্লপের জানো, তুমি হচ্ছে আর এস ফ্লিপ ফ্লপের জানো, কিন্তু জে কে জানো না, তাহলে তুমি আনসার তো করতে পারবে না। তোমাকে সবগুলো জানতে হবে। তারপরে আমাদের ফাইনাল যেটা আছে এগুলাকে জাস্ট আমরা কানেক্ট করে দেব। এই একটা ফ্লিপ ফ্লপ, পি একটা ফ্লিপ ফ্লপ, সার্কিটটা ড্র করব। এটা হচ্ছে একটা পয়েন্ট। এইখানে আমি সেম, এই দেখো এখানে আমি টি দ্বারা করছি, তোমাকে বলছে সেম যে প্রবলেম আছে এটাই তুমি হচ্ছে জে কে দ্বারা করো, আর এস দ্বারা করো, ডি ফ্লিপ ফ্লপ দ্বারা করো, সবগুলাই সেম থাকবে, শুধুমাত্র চেঞ্জ আসবে ফ্লিপ ফ্লপের ইনপুটের ক্ষেত্রে, শুধুমাত্র চেঞ্জ আসবে, আর কোনো জায়গায় চেঞ্জ নাই। আর সবার যে ফ্লিপ ফ্লপই করো না কেন প্রসিজার সব সেম, শুধু ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো চেঞ্জ হবে। কারণ কি ফ্লিপ ফ্লপের ইনপুট তো এক্সাইটেশন টেবিল অনুযায়ী চেঞ্জ আসে। এইটা হচ্ছে আমাদের দেখতে হবে। আর সেম যে প্রবলেম, আর এইখানেও কিছু প্রবলেম দেওয়া আছে, এই যে আমাদের রিডাকশন, স্টেট রিডাকশন কিভাবে করা যায়, স্টেট অ্যাসাইনমেন্ট, এই রিলেটেড প্রবলেম। এটা হচ্ছে একটা প্রবলেম। আর 2 নাম্বার আর একটা প্রবলেম আসে এখানে। তো 2 নাম্বার প্রবলেমটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যানালাইসিস। এটা তোমাদের অলরেডি শেয়ার করছি, এটারে আমি একটা স্ক্রিনশট এখানে ড্র করছি, এটা আমি রাফলি ড্র করছি। ওটা হচ্ছে অ্যাকচুয়াল সার্কিট ছিল, তোমাকে অ্যাকচুয়াল সার্কিট নাও দেওয়া থাকতে পারে। দেখো আমি যেটা তোমাদের ভিডিওটা আমি লিংকটা শেয়ার করছি, ওই সার্কিটটা কিন্তু আমি এখানে ড্র করছি। দেখো আমি সিম্পল ভাবে করছি, ওইখানে বি এর থেকে বি প্রাইম এক্স প্রাইম নিয়ে আসছে, এখানে এক্স দিছে, আবার এখানে নট গেট, অনেক কিছু। তোমাকে পরীক্ষা হলে এরকম সার্কিটও দেওয়া থাকতে পারে, আবার ধরো এইখান থেকে কানেকশন নিয়ে, এইখান থেকে সবগুলোর সাথে সবগুলোর কানেকশন নিয়ে তোমাকে দেওয়া থাকতে পারে। তোমার যেভাবে করো তোমাকে জাস্ট বুঝে নিতে হবে এটা এই ফর্মে আছে। তাহলে এটা আগে সলভ করা যায় কিভাবে সেটা নিয়ে একটু কথা বলবো, নাকি এটা দেখছো অলরেডি? তাহলে আমার কথা বলার দরকার নেই, তাহলে আমরা অন্যটা স্কিপ করবো, অন্য টপিক। না স্যার, এটা দেখা হয়নি স্যার। ওকে, তাহলে আমরা এটাই দেখি। দ্যাট মিন্স তোমাকে যে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট দেওয়া আছে, এটা তোমাকে এই সিকোয়েন্সিয়াল সার্কিটটা দেওয়া আছে, ধরো এই পর্যন্ত তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে এই সার্কিটটা দিয়ে তোমাকে একটা জিনিস বললো, তোমাকে এই সার্কিটটা থেকে, দ্যাট মিন্স এর আগের ডিজাইনটা দেখো। এর আগে কিন্তু আমরা মূলত যদি আমরা দেখি এর আগের ডিজাইনটা, এর আগে যে ইয়াটা ছিল, এর আগে হচ্ছে কি আমাদের এইটা দেওয়া ছিল প্রথমে, তার মানে কি স্টেট ডায়াগ্রাম দেওয়া ছিল, তার থেকে হচ্ছে কি আমরা ফাইনালি এই সার্কিটটা ড্র করছি। এখন এটার উল্টাটা দেওয়া আছে, আমাদের হচ্ছে এই সার্কিটটাই দেওয়া আছে, তোমাকে বলছে এই সার্কিটটার থেকেই তোমাকে এই স্টেট ডায়াগ্রাম ড্র করো, স্টেট টেবিল ড্র করো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ড্র করো, এইগুলো বা স্টেট ইকুয়েশন বের করো, এগুলো তোমাকে বের করতে হবে। তো এটা কিভাবে করবো এটা একটু দেখি। এটাকে বলে অ্যানালাইসিস। ডিজাইন দেওয়া আছে, তোমাকে অ্যানালাইসিস করতে হবে। আর ওটা হচ্ছে তোমাকে ডিজাইন করতে হবে, বোঝা গেছে? একটা ধরো একটা বিষয় তোমাকে সবকিছু তোমাকে এলিমেন্ট দিয়ে দিবে, তুমি একটা ডিজাইন করবে, একটা বড় একটা কনস্ট্রাক্ট করে বানাবা। আর একটা তোমাকে ডিজাইন দিয়েছে, ধরো একটা বিল্ডিং বানাইছি, আর ধরো তোমাকে ইট বালু সিমেন্ট সবকিছু বা একটা বিল্ডিং এর উপকরণ রড টড সবকিছু দিয়েছে, তোমাকে বিল্ডিংটা বানাইতে হবে। ওটা হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে তোমাকে বিল্ডিংটাই দিয়ে দিছে, এখন এটাতে চিন্তা করবে যে ইট গুলা ব্যবহার করছে ওটা কি ভালো, যে রড গুলা ইউজ করছে তার সাস্টেনেবিলিটি কেমন, বা যে কাজগুলা করছে যে আমাদের আর্কিটেক্ট আছে, আর্কিটেক্টের ডিজাইনটা কি আসলে ভিজিবল, আসলে কি এটা ভায়াবল, তোমাকে অ্যানালাইসিস করতে হবে। দুইটা জিনিস দুইটা পারছে, ওটার থেকে জাস্ট অপোজিট আমরা রিভার্স বলতে যাই হোক। নিউ তো আমাদের এই ডিজাইনটা দেওয়া আছে, তোমাকে বলছে এই ডিজাইন থেকে তোমাকে একটি স্টেট টেবিল বের করতে হবে, স্টেট ডায়াগ্রাম ড্র করতে হবে, আর তোমাকে বলছে হচ্ছে কি স্টেট ইকুয়েশন বের করতে হবে। এই তিনটা কাজ করতে হবে এইটার থেকে। এইটার কিছু প্রসিজার আছে তোমাকে, যে তার মানে এইখান থেকে যদি আমরা দেখি এই সার্কিটটা আমাদের এখানে এই সিকোয়েন্সিয়াল সার্কিটে আমাদের দুইটা ফ্লিপ ফ্লপ আছে, এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, দুইটা ফ্লিপ ফ্লপ আছে। প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে বি, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে, আমরা তো জানি এ কিউ আর কিউ প্রাইম পরস্পর কমপ্লিমেন্ট, এটা যদি এ হয় এটা এ প্রাইম, এটা যদি বি হয় এটা বি প্রাইম।
এটা আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে বি প্রাইম না দেওয়া থাকলে বুঝবো এটা বি প্রাইম, কারণ এটা আউটপুট দেওয়া থাকলে আর এটা হচ্ছে ক্লক। আর দুইটা যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ সেম টাইমে ক্লক পাইছে, দ্যাট মিনস এটাকে আমরা বলে থাকি সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। কারণ আমরা পড়ছিলাম সিনক্রোনাস পার্থক্য কি, অ্যাসিনক্রোনাস হলে এটার ক্লক এটার ইনপুট হিসেবে কাজ করতে, এরকম ব্যাপারটা কিন্তু এরকম না। দুইটাকেই সেম টাইমে ক্লক দিচ্ছে, সিপি দ্বারা আমরা ক্লক পালস বলি, সিপি বলছি, দুইটা সেম টাইমে ক্লক পাইছে। যাই হোক, এখানে ইনপুট গুলা দেওয়া আছে। সো এইটার প্রথম কাজটাই হচ্ছে গিয়ে, তোমাকে যদি এই সার্কিটটা দেওয়া থাকে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা লিখে ফেলা। সো প্রথম ফ্লিপ ফ্লপ, তার জন্য প্রথম কাজ হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট এবং আউটপুট ইকুয়েশন লিখে ফেলা। সো ফ্লিপ ফ্লপের ইনপুট, এই যে এর আগের দিন দেখো, এর আগের দিন আমরা একটা পড়ছিলাম, এখানে এটা একটু বলি, এটা জাস্ট ব্লক ডায়াগ্রামটা আমাদের জানা। সো এই যে এখানে বলছিলাম স্টেট টেবিল ডায়াগ্রাম, স্টেট ইকুয়েশন, এখানে এক্স কে বলে হচ্ছে ইনপুট, কিসে খুলটা পুরোটা খুলে দিত, শর্ট সার্কিট হয়েছে না, ওয়েট একটু ওয়েট খুলে দিত। আরে এটা ইয়েও যাচ্ছে, ওটা কি পানি নাকি? আচ্ছা একটু দেখ, ফ্ল্যাশ ঠিক করে। আচ্ছা এইখানে একটু ব্যাপারটা একটু খেয়াল করো তো, সুমন ভাইয়ের একটা কল। আচ্ছা এইখানে ওটা লাগে, ওটা এই করে দেওয়া, আমি তো ওটা এখান থেকে বলছি, ওটা একটু অন করে, ল্যাপটপ চার্জ নাই, বন্ধ হয়ে যেতে পারে, ক্লাস নিচ্ছি। তো এইখানে ব্যাপারটা একটু খেয়াল করো যে আমাদের এটা হচ্ছে এক্স হচ্ছে আমাদের একটা সিকোয়েন্সিয়াল সার্কিট ইনপুট হয়ে থাকে, ওয়াই কে আমরা বলি আউটপুট, আর এখানে আমাদের ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো থাকে। দ্যাট মিনস আমরা যদি এইখানে এইটাকে দেখি, তার মানে এক্স হচ্ছে আমাদের এক্সটার্নাল ইনপুট, এক্স কে বলে থাকে এক্সটার্নাল ইনপুট। আর এ আর বি কি, দেখো এ কে আমরা বলতেছি আমাদের 2 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট, এটাই আমাদের অন্য একটা ফ্লিপ ফ্লপ ইনপুট হিসেবে কাজ করছে। বাট আবার বি দেখো, বি হচ্ছে আমাদের 1 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট, এটাই আবার কোনো না কোনো সার্কিটে দেখো বি প্রাইম বি ইনপুট হিসেবে কাজ করছে। আর এক্স তো আমাদের কোনো আউটপুট নাই, 1 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট এক্স না, 2 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট এক্স কে আমরা বলতে কি এক্সটার্নাল ইনপুট, আর ওয়াই কে বলতে থাকে আউটপুট। এই ওয়াই এর ভ্যালু তোমাকে দেওয়া আছে, কারণ প্রথম কাজ কি, এটা দেখে দেখে কি তুমি ইকুয়েশন গুলো লিখতে পারবে না? দেখো প্রথম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে চিন্তা করি, প্রথম ফ্লিপ ফ্লপে তার আউটপুট ইকুয়েশন কত, আউটপুট ইকুয়েশন তোমাকে দেওয়াই আছে এক্স এ বি বার। এখন তোমাকে অনেক সার্কিটে আউটপুট ইকুয়েশন না দেওয়া থাকে, আউটপুট না দেওয়া থাকলে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আউটপুট না দেওয়া থাকলে না দেওয়া থাকলে আমাদের আউটপুটের জন্য কোনো কিছু আটকা থাকবে না, আউটপুট না দেওয়া থাকলে না দেওয়া থাকবে সমস্যা নেই, আর আউটপুট দেওয়া থাকলে দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। তো এখন একটা জিনিস দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের ইনপুট ইকুয়েশন গুলো লেখা, তারপর হচ্ছে কি আমাদের আউটপুট ইকুয়েশনটা লেখা। যা আউটপুট ইকুয়েশন দেওয়া আছে, এই জন্য আউটপুট ইকুয়েশন লিখে ফেলো। সো এটা দেখে যদি চিন্তা করি, আচ্ছা প্রথম ফ্লিপ ফ্লপ যেটা আছে, প্রথম ফ্লিপ ফ্লপের আর এর ভ্যালু কত বলতো, আর সমান সমান কি হবে বলতো, এই এটা একটু দেখে বলতো, আর সমান সমান কি হবে, তার মানে এ আর সমান সমান কি আমাদের এ ইনটু এক্স প্রাইম, এই জন্য এখানে লিখছি এক্স প্রাইম এ, এই এক্স প্রাইম যে কথা, এ এক্স প্রাইম একই কথা, সমস্যা নেই। আর এস এর মান কত, প্রথম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এস এর মান কত, এক্স ইনটু এ প্রাইম, তাহলে এটা লিখছি এক্স ইনটু এ প্রাইম। তারপরে কি 2 নাম্বার ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি, আর এর ভ্যালু কত। এখন তুমি চাইলে একটা জিনিস করতে পারো, R1 S1 R2 S2 অথবা RA SA RB SB, এটাকে ফ্লিপ ফ্লপ বলতে পারো, এটাকে বি ফ্লিপ ফ্লপ, তুমি তোমার চাইলে তোমার মতো ডিজাইন করতে পারো, কোনো সমস্যা নেই। আবার অনেকে আর এবং এসও লিখতে পারো, কোনো সমস্যা নেই আমাদের এই ক্ষেত্রে। বাট আর দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আর এর ভ্যালু কত, x ইনটু বি প্রাইম, তার দুটো এন্ড আছে, x ইনটু বি প্রাইম লেখো, তাহলে s এর ভ্যালু কত, x বার ইনটু b। তার মানে প্রথম ধাপটা কি বলতো, তার মানে প্রথম ধাপটা তোমাকে কি বললাম, তোমাকে যদি সার্কিট দেওয়া থাকে প্রথমে তোমার কি করতে হবে, ইনপুটগুলো বের করে লিখতে হবে। হ্যাঁ আমাদের ইনপুট গুলো লিখে ফেলতে হবে এবং হচ্ছে আমাদের আউটপুটের ভ্যালুটা লিখতে হবে। তার মানে ইনপুটের ভ্যালু তো আমরা দেখতেই পারতেছি, আমাদের ইনপুটের ভ্যালু কি আছে, এক্স ইনটু এ প্রাইম, এটা তোমাকে সব জায়গায় দেওয়া থাকবে, তোমাকে যে সার্কিটই আসুক না কেন তোমাকে সব জায়গায়, তার মানে এইটা আমরা ইজিলি লিখতে পারলাম, এটা লিখতে পারলাম। তারপরে যে ধাপ আছে, আমরা যদি এটা লিখতে পারি, তারপরে ধাপে হচ্ছে স্টেট টেবিল। এইখান থেকে আমাদের স্টেট টেবিলটা লিখতে হবে, আগে হচ্ছে স্টেট টেবিলটা লিখতে হবে। স্টেট টেবিলটা কিভাবে লিখবো, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এইখানে তো স্টেট টেবিল যদি বলি, তো আমি এইখানে যাই, আমাদের স্টেট টেবিলটা যদি সবাইকে খেয়াল করতে বলি, বা এর আগে যে আমি সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করছিলাম তখন যে স্টেট টেবিল পড়াইছিলাম তোমার, এখন স্টেট টেবিল বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে, সমস্যা নেই, তুমি একটা ফরম্যাটে লিখলেই হচ্ছে। তো স্টেট টেবিল আমাদের কি থাকে, এখান থেকে প্রেজেন্ট স্টেট,
এখান থেকে ইনপুট, এখানে থেকে নেক্সট স্টেট, এখানে থেকে আউটপুট। তো আমি লিখলাম ওইগুলো, তাহলে প্রেজেন্ট স্টেট লিখলাম যেটাকে আমরা এ এবং বি। অনেক সময় এখানে টি লেখা থাকে আর নেক্সট স্টেটকে অনেক সময় প্লাস দ্বারা উপরে বোঝায় অথবা টি প্লাস ওয়ান। এটা আমি কিন্তু ডিজাইনের সময় বলে দিছিলাম, যদি মনে করে থাকো বা ডিজাইন যদি তোমাদের খেয়াল করে থাকো তখন তাহলে বুঝতে পারবে। এখানে যদি টি লেখা থাকে এখানে টি প্লাস ওয়ান থাকে, এখানে যদি এ লেখা থাকে তখন এখানে এ প্লাস লেখা থাকে, একই কথা। এর উপরে প্লাস দেওয়া যে কথা, এ অফ টি প্লাস ওয়ান লেখা একই কথা। বা এটাকে নেক্সট স্টেট, এটাকেও নেক্সট স্টেট বোঝায়, এটাকে দ্বারাও নেক্সট স্টেট বোঝায়। তো এখানে এ অফ টি লিখছি, এখানে এ অফ টি প্লাস ওয়ান লিখছি, বিটি লিখছি, বি অফ টি প্লাস ওয়ান। তো প্রেজেন্ট স্টেট ইনপুট, নেক্সট স্টেট আউটপুট। ওকে, তার মানে এইখানে প্রেজেন্ট স্টেটের ভ্যালু যদি বলি, তো এইখানে তার মানে এইখানে ইনপুট সেকশনে কয়টা ভেরিয়েবল আছে বলো তো? ভেরিয়েবল না, আমার টোটাল কয়টা এলিমেন্ট আছে, কয়টা আছে? এ আছে, বি আছে, বি আছে, কত আছে? আচ্ছা, তিনটা দ্বারা কয়টা কম্বিনেশন করা যায়? এই 8টা লিখছি, এই 0 0 0 0 0 1 0 1 0, 8টা লিখছি। ওকে, এখন আসি নেক্সট স্টেটের ভ্যালুটা কিভাবে লিখবো, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট স্টেটের ভ্যালুটা কিভাবে লিখবো? আচ্ছা, নেক্সট স্টেট আছে। আচ্ছা, প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট কত? প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটের মান কত বলো তো? প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট কি? প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট না, এটা কি আছে? কিউ কি? কিউটা কি? আমাদের কিউটাকে কি বলি আমরা বলতো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে? এই আমি এত কিছু জানি না, আমি একটা ফ্লিপ ফ্লপ ড্র করলাম, এইখানে দুইটা ইনপুট দিলাম, এখানে ক্লক দিলাম, এইখানে দুইটা থাকলো, এইখানে কিউ, এখানে কিউ প্রাইম, এখানে আর দিলাম, এখানে এস দিলাম, এখানে ক্লক দিলাম। এই কিউটারে কি বলে? আর এস কে বলে ইনপুট, ক্লক কে বলে ক্লক, আর কিউ রে কি বলে? আউটপুট বলে। দ্যাট মিন্স তাহলে বলতে পারতেছো না কেন? তাহলে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটের মান কত? বি। আর দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট কত? কারণ এই যে কিউ এর ভ্যালুতে এটাকে এ বলতেছে। ওকে, তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? তো প্রথম ফ্লিপ ফ্লপ থেকে তার মানে কি নেক্সট স্টেজে লিখলাম এ এবং বি। দ্যাট মিন্স আমরা বিটাকে কোথা থেকে পাবো? বি এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? কয় নাম্বার ফ্লিপ ফ্লপ থেকে পাবো? 1 নাম্বার। 1 নাম্বার। আর এর ভ্যালুটা কোথা থেকে পাবো? 2 নাম্বার ফ্লিপ ফ্লপ থেকে। আচ্ছা, আসি প্রথম ফ্লিপ ফ্লপের কথা চিন্তা করো। প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট কত? প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটের মান কত? বি। আচ্ছা, ওকে, আসলাম। প্রথম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ইকুয়েশন গুলো কি ছিল? আর এর ভ্যালু ছিল এক্স বারে, এই যে এখানে এক্স বারে, এবং এস এর ভ্যালু কি ছিল? এক্স ইন্টু এ বার, রাইট? ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। ওকে, তার মানে এখানে দেখো তো, এইখানে কত? এর ভ্যালু কত? এখানে প্রেজেন্ট স্টেটে এর ভ্যালু কত? 0 বি এর ভ্যালু কত? 0 আচ্ছা, এই ইকুয়েশনে যদি বসাই, আর এক্স এর ভ্যালু কত? এখানে এক্স এর ভ্যালু কত? এই রোতে 0 0। তাহলে এই ইকুয়েশনে যদি এ বি এক্স এর ভ্যালু বসাই, আর সমান সমান কত? এক্স প্রাইম এ, তাহলে এক্স এর মান 0, তাহলে এক্স প্রাইম এর মান কত? 1। 1 আর এ এর মান কত এখানে? 0 তার মানে প্রথম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আর এর ভ্যালু কত? 0 1 আর 0 ক্যান করলে কত হয়? 0। তার প্রথম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমি কিন্তু এই রো নিয়ে কথা বলতাছি, বাকি কোনোটার মতো যাই না, এই রো নিয়ে আমি কথা বলতাছি। তার মানে প্রথম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তাহলে এই প্রথম ফ্লিপ ফ্লপে আর এর ভ্যালু পাইলাম 0, প্রথম ফ্লিপ ফ্লপে এস এর ভ্যালু কত? এক্স এর মান তো কত? এক্স কত এখানে? এক্স এর ভ্যালু কত এখানে? 0 তো 0 বসাইছি। আর এবার এর মান কত এখানে? না, এর মান কত? 0। তার মানে এবার 1 হবে। তাহলে এবার 1, তার মানে দুইটাকে 0 আর 1 ক্যান করলে কত হয়? 0 আচ্ছা, এখন একটা জিনিস আসি, তাহলে একটা আরএস ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এসও 0 আরও 0, দ্যাট মিন্স এই যে এখানে আসি, ট্রুথ টেবিলে আসি, একটা আরএস ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এস এর মানও 0 আর এর মানও 0, তার মানে আউটপুটটা কি হবে? মেমোরি না? আচ্ছা, মেমোরি কথাটা ভালো মতো মেন গো, তোমরা কিন্তু বলা মেমোরি।
তো মেমোরি যদি বলে থাকি, আমাদের প্রথম যে ফ্লিপ ফ্লপ আছে, প্রথম ফ্লিপ ফ্লপে মূলত আমরা কিসের ভ্যালু পাচ্ছি? আউটপুটটা কত এখানে? বি না? জি আচ্ছা, এইখানে বি এর ভ্যালু কত আছে? তার মানে নেক্সট স্টেটেও বি এর ভ্যালু কত হবে? কারণ মেমোরি স্টেট, বোঝা গেল? আচ্ছা ওকে, তারপরে আসি ফ্লিপ ফ্লপ 2। ফ্লিপ ফ্লপ 2 এর আউটপুট, ফ্লিপ ফ্লপ 2 এর আউটপুটের ভ্যালু কত? এ। এ ওকে, তাহলে ফ্লিপ ফ্লপ 2 এর ক্ষেত্রে আসি, আউটপুটের ভ্যালু এ লিখে দিছি। তাহলে আর সমান সমান কত? এই যে ফ্লিপ ফ্লপ 2 এর ক্ষেত্রে ইকুয়েশন লিখছি, আর সমান সমান x ইনটু বি বার, আর এর সমান সমান কত? x বার বি লিখলাম। তার মানে x এর ভ্যালু তো কত? স্টিল কত? x এর ভ্যালু কত? স্টিল কত? আমরা কিন্তু এখনো 1 নাম্বার রোতেই পড়ে আছি। x এর ভ্যালু কত? 0 তাহলে x এর ভ্যালু 0 বসাইছি, আর বি এর মান কত এখানে? 0। বি বারের মান কত? 1। তার মানে এটা হচ্ছে 0। সিমিলার ভাবে যদি এটা করি, এটাও 0। তার মানে 0 0 থাকলে এটাও কি আমাদের কি স্টেট হবে? আর এবং এর 0 মেমোরি স্টেট। তাহলে মেমোরি স্টেট যদি বলি, এই পাশে এর ভ্যালু কত আছে? 0 এজন্য নেক্সট স্টেটেও 0। বোঝা গেছে? কথা বোঝা গেলাম? বুঝতে পারছি? বুঝতে পারছি নাকি বলো? আচ্ছা, আর আউটপুটের ভ্যালু তো আমাদের ইকুয়েশন দেওয়াই আছে, x a b বার। তাহলে x এর মান কত? 0, a এর মানও 0, b এর মান, b বারের মান কত? b এর মান যেহেতু 0, তার মান, তো তিনটাকে জয়েন করে আলটিমেটলি আউটপুট কত আসে? 0 আসে। এজন্য 0 লিখেছি। তো সিমিলার ভাবে এই তিনটার জন্য কি অ্যানালাইসিস করা যাবে না? প্রতিটার জন্য অ্যানালাইসিস করা যাবে না? যে প্রসিজার বললাম, করা যাবে? স্যার করা এটা কি যাবে? ফাইনালে আসছে? কি ফাইনালে না থাকলে কেন পড়াচ্ছি? পরীক্ষা না থাকলে পড়াচ্ছি কেন? পরীক্ষা সিলেবাসে তো আছে। স্যার কারণ স্যার এটা খুবই কনফিউজ করতেছে, আর এটা কি নিয়ে তো কনফিউজ খারাপ। করতেছে? কি কনফিউজ করতেছে? কনফিউশনটাই তো দূর করতে যাচ্ছি আমরা। কনফিউশনটা দূর করার জন্যই তো ক্লাস নিচ্ছি। কনফিউশন যদি থাকতো তাহলে তো তোমাকে ক্লাস নিতাম না। কনফিউশন তো ওদিনই থাকতো, তাহলে আর পড়াইতাম না আজকে। তো কনফিউশনটা দূর করার জন্যই তো ক্লাস নিচ্ছি। প্রতিদিন যদি ক্লাসে জিজ্ঞেস করা হয় এটা কিভাবে হয়, সেটা কিভাবে হয়, তোমার তো প্রবলেম ছিল, তাহলে তো বলে দিচ্ছি, তখন তো কোনো কোশ্চেন করো না। আসল কথা কি, একদিনে তো সবকিছু পড়াবে না। এখন ফ্লিপ ফ্লপে তুমি বলছো কেন পারতেছো না, কারণ তোমার তো ফ্লিপ ফ্লপের এই বেসিকই ক্লিয়ার নাই। তুমি তো হচ্ছে ফ্লিপ ফ্লপের এই যেটা আছে ট্রুথ টেবিল, লজিক ডায়াগ্রাম, সেটাই তো তুমি পড়ো নাই। এখন তোমার কাছে তো সবগুলো কঠিন লাগবেই। একদিনে যদি সবগুলো লোড নিতে চাও তাহলে তো টাফ লাগবে ব্যাপারটা। যেটাই হোক, যে যে বিষয়টা, এটা আমি কি বোঝাইতে পারছি এটা কিভাবে আসছে? এই রোটা কি বুঝতে পারছো? তার মানে প্রথম রোটা যে কমপ্লিট করলাম, এটা কি বুঝতে পারছো? এই কথা বলো না কেন? জি স্যার। তো মোটামুটি না, না বুঝলে আবার বলো, আবার বোঝাবো। মোটামুটি বোঝার কোনো সুযোগ নাই, ফুল বুঝতে হবে। স্যার আরেকবার বলুন স্যার একটু। আচ্ছা আবার বলবো, কোনো সমস্যা নেই, 10 বার তো। আচ্ছা ওভারভিউ দিই, কোনো সমস্যা নেই। তো প্রথম কাজ যেটা থাকবে আমাদের, আমাদের এই সার্কিটটা দেওয়া থাকবে। তোমাকে বলবে স্টেট টেবিল ড্র করো, স্টেট ডায়াগ্রাম ড্র করো, স্টেট ইকুয়েশন ড্র করো। তুমি ড্র করো, কোনো সমস্যা নেই। আমরা কিভাবে ড্র করা যায় ধাপে ধাপে আসি। দ্যাট মিনস তোমাকে হচ্ছে এতটুকু দেওয়া আছে। প্রথম কাজ হচ্ছে এটা দেখে দেখে আমি হচ্ছে গিয়ে ইকুয়েশন গুলো লিখে ফেলবো। এইখানে দুইটা ফ্লিপ ফ্লপ আছে, দ্যাট মিনস দুইটা ফ্লিপ ফ্লপ আর এস ফ্লিপ ফ্লপ আছে। সো প্রথম ফ্লিপ ফ্লপে আর এর ভ্যালু কত, এই ইকুয়েশনটা তো এখানে এন্ড গেটটা জাস্ট হিসেবে লিখছে। এইখান থেকে আমরা আর এর ভ্যালুটা লিখছি। প্রথম ফ্লিপ ফ্লপে এস এর ভ্যালু কত, জাস্ট আমরা এস এর ভ্যালু লিখছি। ওকে, তো দ্বিতীয় ফ্লিপ ফ্লপে আসা, দ্বিতীয় ফ্লিপ ফ্লপে আর এর ভ্যালু কত সেটা লিখছি, দ্বিতীয় ফ্লিপ ফ্লপে এস এর ভ্যালু কত এটা লিখছি। এই যে আর, প্রথম ফ্লিপ ফ্লপে আর এস, দ্বিতীয় ফ্লিপ ফ্লপে আর এস, এবং ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালুটা আমরা লিখছি, এই ওয়াই লিখে ফেলছি। এটা হচ্ছে প্রথম ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে এই ডেটাগুলোর উপর বেসিস করে আমরা হচ্ছে একটা স্টেট টেবিল ড্র করব। সো স্টেট টেবিলে আমাদের দেখছিলাম, স্টেট টেবিলে আমাদের কি থাকে, বাম পাশে থাকে প্রেজেন্ট স্টেট এবং ইনপুট, ডান পাশে থাকে নেক্সট স্টেট এবং আউটপুট থাকে। কারণ বলতে পারো স্যার আপনি তো স্টেট টেবিল আবার এইভাবে শিখাইছেন, তাহলে তো একটা ঝামেলা প্যাচ লেগে গেল। রাইট, বলতে পারো না? একই কথা। দেখো দুইটা জিনিস লিখছি, একটু ভালো মতো খেয়াল করে দেখো। প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট। ইনপুট কতর জন্য? এটা ইনপুট কতর জন্য বলো তো? 0
এই আউটপুট লিখছি, এটা লিখছি, এটা হচ্ছে তার মানে কি। আবার দেখো তো প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, এটা কত ইনপুটের জন্য বলো তো? এটা কত? এই আউটপুটটা যে আছে কত ইনপুটের জন্য আউটপুট? 1 এর জন্য না? আবার এইখানে দেখো তো এটা কত ইনপুটের জন্য? এটা আমি ডিরেক্ট এক লাইনে লিখেছি। আবার দেখো এক্স এর ভ্যালু কত? এখানে 0, এইখানে 1, এটা এইখানে আউটপুট, এইখানে তার মানে ওইটা এইটা লেখা যে কথা, এই স্টেট টেবিল যে কথা, এই স্টেট টেবিল হচ্ছে গিয়ে আমাদের সেম কথাই, এটা জাস্ট ব্রড। হ্যাঁ হ্যাঁ, ভেঙে দেওয়া হয়েছে। এটাকে আমি ডিরেক্টলি প্রথমে তোমাদের যেভাবে শিখাইলাম, এই জন্য তুমি চাইলে, তুমি যদি মনে করো না স্যার আমি এটা আমার কাছে কঠিন লাগতেছে, আপনি তো এইভাবে শিখাইছিলেন বা প্রথম দিকে আপনি এইভাবে, তুমি চাইলে এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের সুবিধার্থে আমি এটা লিখছি। আর 3টা ভেরিয়েবল থাকলে 8টা ইজিলি বুঝতে পারি, আর এইখানে থাকলে অনেকে হয়তো বা কনফিউজ হয়ে যাইতে পারো। তুমি চাইলে এইভাবেও লিখতে পারো এই স্টেট টেবিল, তুমি চাইলে এইভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নেই। বোঝা গেল? এইটা আমাদের ছিল। তা এখন আমাদের কাজ যেটা ছিলাম, যেভাবে লেখো না কেন, যেভাবে তোমাদের কমফোর্ট ফিল, তুমি সেইভাবে লিখলে। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রেজেন্ট। তার 3টা ভেরিয়েবল আমরা জানি, যে এখানে আমরা দেখছি স্টেট টেবিলে কি কি থাকে। যে এখানে যাই, এখানে স্টেট টেবিল থাকে প্রেজেন্ট স্টেট, ইনপুট, নেক্সট স্টেট, আউটপুট। আমি এই ফরম্যাটটা ফলো করছি, প্রেজেন্ট স্টেট, ইনপুট। তুমি আবার যদি দেখো এটার যে ভিডিওটা দিছি, ভিডিওটাতে কিন্তু তারা আবার ওই যে আমি যেই ফরম্যাটটা এখানে দেখাইলাম এই ফরম্যাটে করছে। আর তুমি চাইলে এই ফরম্যাটেও করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো এইখানে দেখো তার মানে প্রেজেন্ট স্টেট, ইনপুট আর আউটপুট। তো প্রেজেন্ট স্টেট, ইনপুট, এখানে 3টা ভেরিয়েবল আছে, চোখ বন্ধ করে 8 পর্যন্ত লিখে দিলাম, 00 থেকে 7 পর্যন্ত লিখে দিলাম। তো এখন আসি প্রেজেন্ট স্টেট তো জানি, ইনপুটের ভ্যালুও জানি, নেক্সট স্টেট কিভাবে লিখবো? তো নেক্সট স্টেট লেখার জন্য তার মানে আমাদের নেক্সট স্টেটটা মানে এই, আচ্ছা নেক্সট স্টেট, প্রেজেন্ট স্টেট, এখানে মূলত কি আছে বলতো? কি আছে বলতো এখানে? এ আর বি না? আমি কি বুঝাইতে পারলাম? এ আর বি আছে না? তাহলে এ আসছে কোথা থেকে? ফ্লিপ ফ্লপ 2 নাম্বার থেকে, আর বি আসছে কোথা থেকে? ফ্লিপ ফ্লপ 1 নাম্বার থেকে। ওকে, তার মানে আমি অন ফ্লিপ ফ্লপ 2 নাম্বারটা নিয়ে কাজ করলে আমরা বি এর ভ্যালুটা বের করতে পারবো, আর ফ্লিপ ফ্লপ 1 নাম্বারটা নিয়ে কাজ করলে আমরা বি এর ভ্যালু বের করতে পারবো, আর ফ্লিপ ফ্লপ 2 নাম্বারটা নিয়ে যদি কাজ করি আমরা এ এর ভ্যালু বের করতে পারবো। ওকে, আমরা এখানে আসি। সো আমাদের এইখানে আসলাম, এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে। আমরা তো এর আগেই ফ্লিপ ফ্লপের ইনপুট গুলোর ইকুয়েশন বের করে রাখছিলাম, তো আমরা আবার লিখছি এইখানে। তো 1 নাম্বার ফ্লিপ ফ্লপ থেকে আমরা বি এর ভ্যালুটা পাবো, কারণ আমরা দেখতেছি এই যে এইখান থেকে। আমি কেন পাবো? আমি তো মুখস্থ করার দরকার নাই, এখানে আমি দেখতে পারতেছি ফ্লিপ ফ্লপ 1 নাম্বার হচ্ছে আউটপুটের ভ্যালু বি, দ্যাট মিন্স আমরা বি এর ভ্যালুটা ফ্লিপ ফ্লপ 1 থেকেই পাবো। ওকে, এখানে আসলাম। তো ফ্লিপ ফ্লপ 1 এর ক্ষেত্রে আর এর ইকুয়েশনও জানি, এস এর ইকুয়েশনও জানি। আর এইখানে দেখো এ এর ভ্যালু 0 প্রেজেন্ট স্টেটে, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, ইনপুটের ভ্যালু 0। তো এইখানে যদি আমরা বসাই দেই, আর এবং এস এর ভ্যালু পেয়ে গেছি। তা আর এবং এস এর ভ্যালু যদি পাই, তাহলে আমরা ট্রুথ টেবিলে চলে গেলাম। সো আর এর ভ্যালু 0, এস এর ভ্যালু 0, দ্যাট মিন্স আমাদের কি আছে? মেমোরি স্টেট আছে। মেমোরি স্টেট মানে কি? আগে যেটা আসলো সেটাই থাকবে। দ্যাট মিন্স আমরা কিসের ভ্যালু নিয়ে কথা বলতেছি বলতো? আমরা কার ভ্যালু নিয়ে কথা বলতেছি? আমরা বি এর ভ্যালু নিয়ে কথা বলছি না? রাইট? এই কথা বলো না কেন? বি এর ভ্যালু নিয়ে কথা বলতেছি জি না স্যার। আমরা? তার মানে কি? তার মানে বি এর, তাহলে বি এর ভ্যালু আগে কত ছিল? 0। তার মেমোরি স্টেট, তার মানে বি এর ভ্যালু নেক্সটেও কত থাকবে? 0ই থাকবে। এখন আমরা এতে আসি, এখন আমরা এ এর ভ্যালু পাবো কোথা থেকে? 2 নাম্বার ফ্লিপ ফ্লপ থেকে। তো 2 নাম্বার ফ্লিপ ফ্লপের কিন্তু আমরা ফ্লিপ ফ্লপের ইনপুটের ইকুয়েশন গুলো কিন্তু আমরা জানি। তো 2 নাম্বারে আসলাম, এই যে 2 নাম্বার ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ফ্লিপ ফ্লপের তার মানে আউটপুট হচ্ছে এই, আমরা দেখতে পাচ্ছি এখানে আর এর ভ্যালু, এস এর ভ্যালু বসালাম। তো এইখানে দেখো এইখানেও কত? এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, স্টিল আমাদের ই এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 0। সো আমরা সবকিছু বসায় এই 2 নাম্বার ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেও, এই 2 নাম্বার ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেও আমরা আর এর ভ্যালু ডিটারমাইন করলাম, এস এর ভ্যালু ডিটারমাইন করে দেখলাম, দুইটাই 0 0। তো 0 0 যদি থাকে, এটা আমাদের কোন, এটা আমাদের 0, আর এর ভ্যালু 0, এস এর ভ্যালু 0 থাকলে আমাদের এই আর এস ফ্লিপ ফ্লপটা কোন স্টেটে থাকে? মেমোরি স্টেটে থাকে না? বুঝাইতে পারলাম? জি স্যার। তাহলে মেমোরি স্টেট যদি থাকে, দ্যাট মিন্স এই যে এ অফ টি প্লাস 1 মানে কি? এর আগের যা ভ্যালু ছিল এখনো তাই হবে। দ্যাট মিন্স এর আগে কত ভ্যালু ছিল? 0 ছিল, এজন্য এখানেও আমরা 0 লিখছি। আর আউটপুটের ভ্যালু তার মানে কি? আউটপুটের ইকুয়েশন তো আমরা জানি, এখানে এক্স এর ভ্যালু জানি, এ এর ভ্যালু জানি, বি বারের ভ্যালু জানি। এক্স এর ভ্যালু কত? এখানে 0, এ এর ভ্যালু কত? 0, আর বি বার সমান সমান বি এর ভ্যালু তো 0 আছে, বি বারের মান 1, তার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু লিখে ফেলছি। এই পুরাটাকে যদি আবার
আবার যদি আমরা 001 এর কথা চিন্তা করি, আবার সেম ভাবে a এর ভ্যালু কি হবে, b এর ভ্যালু কি হবে, সবগুলো যদি কমপ্লিট করি এটা আমরা হচ্ছে কমপ্লিট একটা এই ট্রুথ টেবিলটা পেয়ে যাব। তার মানে কমপ্লিট হচ্ছে আমরা স্টেট টেবিল পেয়ে যাবো। আর স্টেট টেবিল যদি পাই আমরা স্টেট ডায়াগ্রাম তো ড্র করতে পারি। এইখানে তো আমরা দেখছি, এই যে দেখো আমাকে যদি এই স্টেট ডায়াগ্রামটা, এই স্টেট টেবিলটা যদি দেওয়া থাকে, আমরা স্টেট টেবিল ড্র করতে পারবো না? ইজিলি আমরা ড্র করতে পারবো। প্রেজেন্ট স্টেট কত থাকবে, নেক্সট স্টেট কত যাবে, জাস্ট আমরা সিম্পল ভাবে ড্র করি। যেহেতু দুইটা স্টেট আছে এখানে, তার মানে কি হবে 0 0 0 1 1 0। এখানে তোমাদের কিন্তু এখানে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। তুমি চাইলে 0 0 এখানে লিখছো, তুমি 0 1 রে এখানেও লিখতে পারো, আবার 1 0 রে এখানে লিখতে পারো, 1 1 রে এখানে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমার ইচ্ছা মতো তুমি অ্যালাইনমেন্ট করতে পারো। একটার উপর একটা ক্রস হইলে ধরো এটা যদি যায়, এটাকে জাস্ট তুমি একটু আছে। দুইটার জন্য আমাদের কি 0 0 0 1 1 0 1 1। তা আমি চিন্তা করি, প্রথমটার ক্ষেত্রে চিন্তা করি এ বি যেটা আছে, দেখো এ বি থেকে কততে গেছে বলতো? এ বি থেকে এখানে কততে গেছে? 0 0 স্টেট থেকে কোথায় গেছে বলতো? 0 0 থেকে তার মানে কি এই 0 0 থেকে 0 0 তেই সে চলে আসছে। ইনপুটের ভ্যালু কত? ইনপুটের ভ্যালু কত? 0 আউটপুটের ভ্যালু কত? 0 তার মানে আমরা কি লিখি 0 অবলিক 0। তার মানে 0 0 থেকে 0 তে আসছে, ইনপুটও 0 আউটপুটও 0। তারপরে 1 এর জন্য কি, তার মানে 0 0 থেকে 1 এ গেলে কি হবে, জাস্ট তুমি সেম প্রসিজারে আঁকাই দিবা। তো এটা যদি পাই, এটা যদি পাই স্টেট ইকুয়েশন তো আরো সহজ আমাদের জন্য। স্টেট ইকুয়েশনটা কিভাবে করব এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাকে যদি আমরা কমপ্লিট করি, এই স্টেট টেবিলটাকে যদি কমপ্লিট করি, এখানে কি পাবো? এখানে 0 1 0 1 এরকম পাবো না? এরকম পাবো না? পাবো? জি স্যার। তখন কি আমরা a of t plus 1 সমান সমান কি, আমরা সাম অফ মিন টার্ম দ্বারা 1 এর যে ফাংশন 1 যেগুলো আছে এই 7টার মধ্যে আমরা কি লিখতে পারবো? ওই যে সেম রং টম যেভাবে করে আসলাম, পারবো? বা ওই যে সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইনে তোমাকে যে বললাম, এই যে এটা এখানে হয়ে গেল, এই যে এখানে এই যে টি এর ভ্যালু যেখানে যেখানে ছিল আমি ডিরেক্ট ইকুয়েশন লিখে দিলাম, অথবা যদি আমি সাম অফ মিন টার্ম দ্বারা লিখতাম, লিখতে পারতাম? পারতাম? এই বলো না কেন? তো সাম অফ 1, তো তেমনই ভাবে বি অফ টি প্লাস 1 লিখতে পারবো? জি স্যার, লেখা যাবে। সাম অফ মিন টার্ম, এই সাম অফ মিন টার্মটাকে তার মানে কি ইনপুট সেকশনে কি আছে? এ বি আর এ বি আর এক্স। তার মানে এই তিনটা ইকুয়েশন দ্বারা জাস্ট আমরা যদি একটা কে ম্যাপ দ্বারা ড্র করি, 1 2 3 4, এখানে দিলাম আমি এক্স, এখানে দিলাম এ বি, 0 1 0 0 0 1 1 1 1 0। জাস্ট তুমি সবগুলা কইরা এখানে 1 যেগুলাতে থাকবে, এখানে ডোন্ট কেয়ার কোনো কাজ বাজ নেই। 1 যেগুলাতে থাকবে সেগুলো ক্যান সার্কেল করে জাস্ট তুমি হচ্ছে a অফ টি প্লাস এর ইকুয়েশনটা লিখে দিলে, এখান থেকে হচ্ছে b এর ইকুয়েশনটা লিখে দিলে। এই যে এখান থেকে তুমি a এর সাম অফ b এর মিন টার্ম পাবা, এখান থেকে সাম অফ a এর মিন টার্ম পাবা। তো জাস্ট তুমি ইকুয়েশনটাকে লিখে দিলে, কে ম্যাপটা সলভ করো, এটাকে হচ্ছে স্টেট ইকুয়েশন পেয়ে গেল। জাস্ট তোমার ইকুয়েশন আনসার শেষ। তারপর টিউটোরিয়ালটাতে দেখবা ডিরেক্টলি তারা লিখেছে ইকুয়েশন, তারা কে ম্যাপ ইউজ করে, তুমি কে ম্যাপ ধারা করো, তোমার জন্য আরো সহজ হবে। তোমাকে ওই বুলিয়ান অ্যালজেব্রার এই তো আমরা অনেক আগে শিখে ফেলছি, এটা দরকারই নেই। কোনো কোশ্চেন আছে বলো। স্যার, নেক্সট স্টেট বের করার সময় প্রতিবার কি ইকুয়েশনের মান ওইটা বের করা দেখাইতে হবে? না, এটা তো দেখাইতে হবে না, দেখানোর জন্য নাই। এটা যদি না লেখা তুমি যে লিখাইতে পারো, আমি তো চাই তুমি লিখে ফেলো, তাহলে তো তুমি বুঝতেই পারলা। তোমাদের বোঝার স্বার্থে এটা কিভাবে আসছে সেটাই আমি এক্সপ্লেন করে দেখাইছি। তুমি যদি এক্সপ্লেন না করো, তাহলে তুমি যদি মনে করো না স্যার আমি যদি 0 0 থাকে, তুমি যদি মনে মনে ক্যালকুলেশন করে বের করতে পারো, ইটস ওকে, তার তো আমাদের জন্য ভালো। তুমি এটা এত বড় করে খাতা নষ্ট করে লাভ, তোমরা যে রাফ লেখো না বাংলায়, রাফের মধ্যে এটা করে দাও তো, রাফের মধ্যে করে দিয়ে তোমার জন্য সুবিধা হবে বের করা। আমি এটা কিভাবে আসছে তোমাকে একটা ডিটেলসে দেখাইলাম আর কি। তুমি যদি ভিডিওতে দেখো তারা হয়তো লিখে ফেলছে কিভাবে আসছে, বা এই জন্য আমি এখানে ডিটেলসে দেখালাম কিভাবে আসছে, আসলে প্রেজেন্ট স্টেজটা নেক্সট স্টেজটা কিভাবে দেখলাম, এটা আমি ডিরেক্টলি দেখাইলাম তোমাকে। তুমি চাইলে এটা লিখতেও পারো, নাও লিখতে পারো। তুমি যদি মনে করো মুখস্থ থাকে, তুমি ডিরেক্ট বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই, মনে অনেক ক্যালকুলেশন করে বসাই দিতে পারো।
সমস্যা স্যার নেই, ঠিক আছে? একটু কষ্ট করে ভিডিও লিংকটা দিলে তো ভালো হতো, আমরা আসলে এটা এখনো পাইনি। দিয়ে দিছি তো সিআর কে, তো বারবার বলতেছো এই সিআর শেয়ার শেয়ার করো নাই? সিআর আছো? জি স্যার, আমি তো ওদের সেকশন সিআর এর কাছে দিয়ে দিচ্ছি স্যার। তাহলে এই সিআর কি শেয়ার টেয়ার করেন না নাকি? সবারকে যদি তো দিয়ে দিছি, সিআর এর সাথে শেয়ার করে দিছি। জি স্যার, দেওয়া হয়েছে সি সেকশনে। তাহলে কোশ্চেন করো নাই। আর কোনো কথা? ও এটা ছিল আমাদের এটা। তারপরে হচ্ছে আমাদের কাউন্টার ডিজাইন, যে কাউন্টার ডিজাইন হচ্ছে আমরা পড়াইছি, এটা আমরা ডিরেক্টলি একদম ভালোভাবে একটা ক্লাসে পড়াইছি কাউন্টার ডিজাইন। তা বুঝলাম না কেন কালকে বললো কাউন্টার ডিজাইন আমরা পড়াইনি। বা ইঞ্জিনিয়ারিংটা একটু কঠিন, এত সহজ না। গভর্নমেন্ট পড়ে পাস করাটা একটু টাফ, ইঞ্জিনিয়ারিংটা পড়তে হবে, রেগুলার না পড়লে আসলে পারা যাবে না। কাউন্টার ডিজাইন তো 10 থেকে 12 দিন আগে পড়ানো হয়েছে, মিনিমাম 8-10 দিন। স্যার কাউন্টার ডিজাইনার টাইমিং ডায়াগ্রামের পিডিএফটা পাই নাই এই সিআর শেয়ার করো নাই স্যার। আমি সিআর সবগুলো? স্যার আমার যতগুলো পিডিএফ দিয়েছিলেন স্যার, আমি সবগুলোই তো শেয়ার করে দিচ্ছি স্যার। টাইমিং ডায়াগ্রামটা আজকেই বানিয়েছি, টাইমিং ডায়াগ্রাম শেয়ার করিনি। টাইমিং ডায়াগ্রামটা ভিডিও থেকে আমি স্ক্রিনশট নিয়েই বের করছি, জাস্ট তোমাদের বুঝাইলাম আর কি, এটার সাথে এটা যে রিলেশন, এটা জাস্ট আমি দেখাই দিচ্ছি। আমি শেয়ার করে দেব। কাউন্টার ডিজাইনটাও দিন স্যার। কাউন্টার ডিজাইন তো দিয়ে দেওয়ার কথা, ওই দিনই দিয়ে দেয়। কাউন্টার ডিজাইন সিকোয়েন্সিয়াল সার্কিট একসাথে দিছিলাম, সার্কিট নামে একটাই ছিল, তিনটাই শেয়ার করে দিছিলাম ওই দিন। আচ্ছা এনিওয়ে, না থাকলে আবার শেয়ার করব, সমস্যা নেই, ডকুমেন্ট শেয়ার করলে কি। আর তার মানে আমাদের যে জিনিসটা দেখলাম যে কাউন্টার ডিজাইন এরকম তোমাকে আমাদের দরকার এই কাউন্টার ডিজাইন বলো জন্য। এই যে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট তো তুমি পাবাই। দেখো প্রেজেন্ট স্টেট কি 0 থেকে 1 এ গেছে, দ্যাট মিন্স কি প্রেজেন্ট স্টেট কি 0। আর এই 4টা বিট হইলো কেন? আমরা তো সর্বোচ্চ বলছিলাম সর্বোচ্চ 8 আছে, 8 কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা 4টা বিট, এইজন্য আমরা 4টা দিছি। 4 বিট মানে 4টা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ লাগবে। প্রেজেন্ট স্টেট কত? 0 0 0। নেক্সট স্টেট কত? 1 আসছে, তার মানে 0 থেকে 1 এ গেছে। দ্যাট মিন্স কি এটা Q1 0 থেকে Q1 থেকে Q1 প্লাস, Q2 থেকে Q2 প্লাস। জাস্ট আমাদের টি ফ্লিপ ফ্লপ আমরা বলে দিয়েছিলাম ডিজাইন করো কি টি ফ্লিপ ফ্লপ দিয়ে। এই জন্য টি ফ্লিপ ফ্লপে কি Q এবং Q যদি প্লাস থাকে তার মানে টি এর ভ্যালু কত? এই যে আমাদের আবার যাইতে হবে সেই পুরোনো দিকে, হয়ে গেল। এই যে টি এর ভ্যালু Q এবং Q প্লাস, 0 এবং 0 থাকে, টি এর ভ্যালু কত? 0। জাস্ট ওই যে হয়ে গেল। এই যে 0। লাস্ট আমাদের এক্সাইটেশন টেবিল জানতে হবে। এক্সাইটেশন টেবিল না জানলে আমাদের ডিজাইনও করা যাবে না, কাউন্টার ডিজাইনও জানা যাবে না। এক্সাইটেশন টেবিলটা মাস্ট। আর কোশ্চেন এবার আমি আবার বলি, কোশ্চেন এবার বইয়ের থেকে ম্যাক্সিমাম টাইপের বা ওই রিলেটেড কোশ্চেন আসছে। এত ওরিড কোনো কিছু নাই। আচ্ছা স্যার, জানাই মার্ক যত বেশি থাকবে, কারণ কোশ্চেনের মার্ক অনেক বেশি। এবার সিকোয়েন্সিয়াল প্রতিটা কোশ্চেনে 6 7 8 মার্ক এরকম মার্কের কোশ্চেন আছে। ওই দিল 5টা কোশ্চেন থাকবে, তো এইখান থেকে তোমাদের হচ্ছে আনসার থাকতে পারে। তো এইখান থেকে যদি অর থাকে কোনোটাতে, এ এটা অর আছে, তখন তুমি আনসার অর করবা। আর যদি অর না থাকে তখন তো সবগুলাই করতে হবে। আর রেজিস্টার নিয়ে স্যার একটা কথা বলছিল, তোমরা চাইলে কাউন্টার বা রেজিস্টার দুইটাই পড়তে পারো। রেজিস্টার যেহেতু আমার এই সেকশনে পড়াইনি, তো রেজিস্টার পড়ার দরকার নেই। তো অন্যান্য সেকশনে হয়তো বা অন্য সেকশনে হচ্ছে রেজিস্টার কাউন্টার বা রেজিস্টার পড়ানো হয় না। এই ক্ষেত্রে ল্যাবে তাদের হচ্ছে রেজিস্টারটা পড়ানো হয়েছিল। তো ল্যাবে যেটা পড়ানো হয়েছে সেটাই শিফট রেজিস্টার পড়তে পারো। শিফট রেজিস্টার যেটা আছে আমাদের এই 4 বিটের যে রেজিস্টার গুলো আছে, যে কোনো ফ্লিপ ফ্লপ দ্বারা, RS ফ্লিপ ফ্লপ বা ডি ফ্লিপ ফ্লপ দ্বারা আমাদের হচ্ছে, বা জেকে ফ্লিপ ফ্লপ দ্বারা বা টি ফ্লিপ ফ্লপ দ্বারা 4 বিট রেজিস্টার উইথ প্যারালাল লোডিং, যেটা তোমাদের ল্যাবে করানো হয়েছে ওইটাই। মানে তিথি ম্যাডাম যাদের হচ্ছে ল্যাব নিচ্ছে, যাদের সাথে করানো হয়েছে ওদের ওইটা দেখতে পারো, সমস্যা। আর কাউন্টার তো এখানে পড়ানো হয়েছে, কাউন্টারটা আমাদের পড়তেই হবে। বোঝা গেছে? কাউন্টার বা রেজিস্টার তোমরা যে কোনো একটা পড়তে পারো, বা ওইটাতে অর বলে দিলাম, অর দেওয়া থাকবে, দেওয়া আছেই আর কি। মানে ওই ক্ষেত্রে তোমার হচ্ছে কাউন্টার বলে কাউন্টার, রেজিস্টার যেহেতু কাউন্টার আমাদের পড়ানো হচ্ছে, কাউন্টারটা আমাদের সি এবং ডি সেকশন। আর এ সেকশন যদি না পড়ানো থাকে ওই ক্ষেত্রে তিথি ম্যাডাম যেগুলো পড়ানো হয়েছে ওই টাইপের কোশ্চেনগুলো। ঠিক আছে? কোনো কথা? আর কোনো কিছু কোয়েরি আছে? শেয়ার করি। স্যার
প্রশ্ন হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার ডিমাল্টিপ্লেক্সার থেকে স্যার মানে ওটা কি স্যার ইম্পর্টেন্ট স্যার, মানে ওটা কি করতে হবে নাকি স্কিপ করা যায়? ওটা just দেখে গেলে হবে, এত ইম্পর্টেন্ট না, স্কিপ করা যেতে পারে। থিওরিটা দেখে sir. যাওয়া, যেটা আমাদের পার্থক্য কি, জাস্ট থিওরিটিক্যাল। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো তো কোনো কোশ্চেন যদি না থাকে আমরা এন্ড করতে পারি। স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারটা নিয়ে অনেক একটু কনফিউজড স্যার। অ্যাসাইনমেন্ট তো বলে দিছি, সিমোস দ্বারা যেগুলো বলে দিলাম ওই যে ভিডিওতে, যে সিমোস দ্বারা বেসিক গেট এবং হচ্ছে ইউনিভার্সাল গেট ড্র করতে হবে, এরকম একটা কোশ্চেন টাইপের আসতে হবে। আর হচ্ছে আমাদের সিমোস দ্বারা সিমোসের ওই ডিজাইনগুলো, তারপর হচ্ছে আমাদের এই যে আইসি রিলেটেড যে প্রবলেমগুলো, ওই ইয়েগুলো আমাদের জমা দিতে হবে। বলে তো দিছি, ওই দিন লিখে নিয়ে গেলা। জি স্যার, তারপরে অনেক বুঝতেছে না। সি সেকশনে সিআর সি জি স্যার। এই তুমি না লিখে নিয়ে গেলা, বলো নাই? জি স্যার বলা হয়েছে কালকে, গতকাল। তাহলে মেসেজ দিয়ে দাও না কেন, ফরওয়ার্ড করে দাও না কেন? সবার সাথে তো কমিউনিকেট করা টাফ হয়ে যায়। সিআর এর থ্রুতে তো সিআর এই জানেন তো, সিআর এর থ্রুতে সবার সাথে জানি কমিউনিকেট করতে হবে। ফরওয়ার্ড করে দিও। হ্যাঁ দিয়ে দিও, শেয়ার করছি। স্যার কাউন্টার ডিজাইনটাও দিয়েন। হ্যাঁ স্যার কাউন্টার ডিজাইনটাও দিয়েন, কাউন্টার ডিজাইনের। কাউন্টার ডিজাইন দেওয়া